وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। শ্রীঘর আঞ্জুমান হেফাজতে ইসলাম সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সে মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনা করছিলেন আমাদের সিলেটের গর্ব শেখ পীরে কামেল মুফতি রশিদ আহমদ ফারুক হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আল্লাহ তাআলা হযরতকে শেফায়ে কামেল আজল দান করে আমাদের মাথার উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন। তো লম্বা চওড়া কোনো আলোচনা করব না, অতি অল্প সময়ে মৌলিক দু একটা বিষয় আলোচ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে সংগঠনের নামটা দেখে আমার বেশ ভালো লেগেছে। হুজুরেরই দেওয়া নাম, আঞ্জুমান হেফাজতে ইসলাম। আমাদের সমাজে মাঝে মধ্যে নাস্তিকরা, বামরামরা, সেকুলাররা একটা প্রোপাগান্ডা ছড়ায়, ইসলাম হেফাজত তো আল্লাহ করবেন, কোন দলের নাম, কোন সংগঠনের নাম আবার হেফাজতে ইসলাম হয় কিভাবে? আল্লাহ নিজেই যখন জানিয়েছেন ইসলাম হেফাজত তিনি করবেন, তখন এটা তার উপর ছেড়ে দিয়ে অন্যরা চুপচাপ বসে থাকাই তো ভালো। তাদের কি দরকার নিজেদের কাঁধে দায়িত্ব নেওয়া যে আমরা ইসলামের হেফাজতের সৈনিক হব? বাস্তবতা হলো দুনিয়ায় সবকিছু তো আল্লাহই করেন। পৃথিবীতে আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর নিয়ন্ত্রণ ছাড়া, পরিচালনা ছাড়া কারো কোনো কিছুই করার কোনো ক্ষমতা নাই। যে ব্যক্তি নেক আমল করে সেটাও আল্লাহর তৌফিক পেয়েই করে। যে ব্যক্তি কোনো গুনাহ করে আল্লাহ তারে ঢিল দিয়ে রেখেছেন বলেই সে গুনাহ করতে পারে। আল্লাহ তাআলা যদি না চান দুনিয়ার কারো কোনো কিছু করারই কোনো ক্ষমতা থাকে না। কোরআন তো হেফাজত আল্লাহই করেন, তাহলে বাচ্চারা হাফেজ হয় কিসের জন্য? আরে হাফেজ তো এজন্যই হয়, হেফাজত তো আল্লাহ করেন, কিন্তু আল্লাহ হেফাজতের একটা মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে। কত বড় সৌভাগ্যবান সে ব্যক্তি, আল্লাহ যার সিনাকে তার কিতাবের ধারণ করার জন্য কবুল করে নিয়েছেন, যেই কবুলের ওসিলায় তার দেহের উপর আল্লাহ জাহান্নামের আগুনকেও হারাম করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ তাআলার পরিবারভুক্ত সদস্য রয়েছে অনেকে। সাহাবীরা শুনে অবাক, আল্লাহর ফ্যামিলি মেম্বার, আল্লাহর পরিবার মানুষ আবার হয় কিভাবে? আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো সন্তান সন্ততিও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, না তিনি কোনো স্ত্রী গ্রহণ করেছেন না সন্তান গ্রহণ করেছেন। তো আল্লাহর আবার পরিবার হয় কিভাবে? সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পরিবার কারা তোমরা জানো? আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কোরআন ওয়ালা যারা, কোরআনের ধারক এবং বাহক যারা, তারাই আল্লাহর পরিবার, তারাই আল্লাহর বিশেষ লোক। সবারই কিছু খাস লোক থাকে, খাস মানুষ থাকে, যাদের সঙ্গে নিজের গোপন কথাগুলো লোকে শেয়ার করে। হাদিসে বলা হচ্ছে আল্লাহরও খাস লোক আছে, তবে কারা? দুনিয়ার সবাই না। আল্লাহর কিতাবকে, আল্লাহর কালামকে যারা সিনায় ধারণ করে, এই কিতাবের উপর ঈমান রাখে এবং তদনুযায়ী আমল করে, তারাই আল্লাহর খাস বান্দা, তারাই কেমন যেন আল্লাহর পরিবার।
তো ইসলামের হেফাজত, কোরআনের হেফাজত, দ্বীনের হেফাজত, শরীয়তের হেফাজতের জিম্মাদারি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে দিয়েছেন বলেই আল্লাহ তাদেরকে দামি বানিয়েছেন। এই যে আমানত, আমানত আল্লাহ সবাইরে দেন নাই, কোরআনই জানিয়েছে। আমানত আমি পেশ করেছিলাম আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে। তারা হিম্মত করে নাই, তারা অস্বীকার করেছে। আল্লাহ, এত বড় আমানত বহন করার মতো যোগ্যতা আমাদের নাই। ও হামালাহাল ইনসান, মানুষ আল্লাহর পক্ষ থেকে আমানতটা গ্রহণ করে নিল। ফলাফল এখন আসমানও জান্নাতে যাবে না, জমিনও জান্নাতে যাবে না, পাহাড়ও জান্নাতে যাবে না, এত এত মাখলুকরাও জান্নাতে যাবে না। আল্লাহ মানুষরে জান্নাতের যোগ্য বানিয়ে দিলেন। তো সর্বযুগে আমানতকে যে যত বেশি করে ধারণ করবে, আসমানে তার দাম তত বেশি বৃদ্ধি পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের ওসিলায়, ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, এখন ইসলাম ছেড়ে অন্য যেখানে ইজ্জত তালাশ করি না কেন, যেহেতু আল্লাহ ইসলামের বরকতে ইজ্জত দিয়েছিলেন, যখন ইসলাম ছাড়তে শুরু করব, যিনি আগে ইজ্জত দিয়েছিলেন তিনি এবার লাঞ্ছিত করে ছাড়বেন। তা আমাদের মূল্য, আমাদের সম্মান, আমাদের মর্যাদার মূল ভিত্তি এটা, আমরা আল্লাহর আমানতকে ধারণ করেছি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদে বর্ণিত বিশুদ্ধ হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ উম্মতের জন্য এমন লোকদেরকে পাঠিয়ে দেন যারা পৃথিবীতে এসে ইসলামকে, দ্বীনকে সংস্কার করে। দ্বীনের নামে যত বেদাত আবিষ্কার হয়, যত শিরিক ঢুকে যায় দ্বীনের মধ্যে, এগুলোর বিরুদ্ধে মোকাবেলা করে, যুদ্ধ করে, জিহাদ করে এবং আল্লাহ যেভাবে দ্বীন দিয়েছিলেন সেভাবেই হেফাজত করে। তো হেফাজতে ইসলামের দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল এটাই স্পষ্ট জানালেন যে অতীতে এক নবী চলে গেলে তো আরেক নবী আসতো। যদি এমন হতো মাঝখানে কিছু ফিতনা ঢুকে যেত, পরবর্তী নবী এসেই হাল ধরত এবং ফিতনাগুলোর মোকাবেলা করে উম্মতকে আবারও সহি দ্বীনের উপর নিয়ে আসতো। কিন্তু আমার রাসূলের পর কি আর কোন রাসূল আসবে? কেউ যদি নিজেকে নবী রাসূল বলে দাবি করে, নাসিরনগরের লোকেরা কি তারে নবী আর রাসূল বলে মানবে? গোলাম আহমদ কাদিয়ানীও তো দাবি করেছিল। আপনারা সেই কাদিয়ানীকে কি নবী মানেন না দাজ্জাল মানেন? মুসলমান মানেন না নিকৃষ্ট কাফের মানেন? এমন নিকৃষ্ট কাফের যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করার কারণে এই পৃথিবীতে মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকারই অধিকার রাখে না। তো এখন আল্লাহর রাসূল তো চলে গেলেন, তারপর তো নবী কেউ আসবে না, রাসূল কেউ আসবে না। তো ইসলামের নামে যত বেদাত আবিষ্কার হবে, যত শিরিক আবিষ্কার হবে, বিভিন্ন ভার্সন তৈরি হবে, এগুলোর মোকাবেলা কে করবে? আল্লাহ রাসূল জানিয়ে গেলেন, পেরেশানির কিচ্ছু নাই। আল্লাহ কোন শতাব্দীকেই মুজাদ্দিদ থেকে খালি রাখবেন না। প্রত্যেক শতাব্দীতেই আল্লাহ এমন লোকদেরকে তৈরি করবেন যারা দ্বীনকে সংস্কার করবে। সংস্কার বুঝেন? একটা ছুরি বাসায় পড়ে থাকলেও দেখবেন জং ধরে যায়। কোরবানি যখন আসে এটারে ঘষে ঘষে আবার ধার করতে হয়। ধার করলে এটা দিয়ে গরুটারে ঠিক মতো কাটা যায়। যদি ধার না করেন, যত দাম দিয়ে বানান, দেখা যায় কোরবানির দিন এটা দিয়ে লক্ষ্য অর্জন করা যায় না। উল্টো এলাকার মানুষের কাছে বকা শুনতে হয়, কি ছুরি নিয়ে আসলি, গরুর চামড়াই তো কাটে না এটা দিয়ে। তো ইসলামের মধ্যেও যত জং ধরবে, কিছু লোক ধরানোর চেষ্টা করে যাবে, এগুলো দূর করার জন্য আর মোকাবেলা করার জন্য আল্লাহ হার জামানায় কিছু লোক তৈরি করে দিবে। এই হাদিসটা নিয়ে আমাদের সমাজে কিছু মানুষের ভুল ধারণা আছে। কেউ কেউ ব্যাখ্যা করে প্রত্যেক 100 বছরে মাত্র একজন করে মুজাদ্দিদ আসবে। আবার কবে আসবে? 100 বছর তো লম্বা একটা সময়। এখন 100 বছরের শুরুতে আসবে না শেষে আসবে না মাঝে আসবে? কেউ ব্যাখ্যা করে 100 বছরের শুরুতে আসবে, কেউ ব্যাখ্যা করে 100 বছরের শেষের দিকে আসবে। তার মধ্যে আবার পেরেশানি, বছরের হিসাব কোন বছর? এটা কি আরবি বছর নাকি ইংলিশ বছর? ইংলিশ বছর যদি হয়, যেটা আমাদের প্রচলিত সন গণনা আমরা করি, তাহলে 2023 মনে করেন এখন একটা 100 বছরের শুরুর দিকে আমরা আছি, খুব বেশি দূর আসি নাই। কিন্তু আরবি যদি দেখেন 1445, তাহলে আমরা শুরুতে না, মোটামুটি মাঝামাঝিতে আছি। তো হিজরি ধরলে একরকম হিসাব, আর যদি ইংলিশটা ধরেন জানুয়ারি ফেব্রুয়ারির যে বছর, এটারে ধরলে আরেক রকম
হিসাব। মূলত কোনটারে ধরবো, কোনটার আলোকে বুঝবো, বড় পেরেশানি। আবার মুজাদ্দিদ কারে বলবে এটা নিয়ে ইখতিলাফের কোনো শেষ নাই। প্রত্যেক দল নিজের পছন্দের লোকরেই মুজাদ্দিদ বলতে ভালোবাসে। এখন বেদাতি ওর গুরুরেও বলে মুজাদ্দিদে জামান, অথচ সে ইসলামের সংস্কার তো করে নাই, ইসলামটার আরো বরবাদ করে ছেড়েছে নিজের পকেট ভরার জন্য, নিজের ধান্দা পূরণ করার জন্য। তথাকথিত আশেকে রাসূল সুন্নি সুন্দর সুন্দর নাম ধারণ করে ইসলামের গোড়ায় কুঠারাঘাত করেছে। তো এদেরকে তো মুজাদ্দিদ বলে না, মুফসিদ বলে। এরা ইসলামকে যতটা সংস্কার করে তার চাইতে হাজার গুণ বেশি বরবাদ করে, মানুষের সামনে সুন্নত আর বেদাতকে অস্পষ্ট করে তোলে। তো এখন হাদিসের ব্যাখ্যা আসলে কি, আমরা কোন বছর গণনা করব? আমার এখনো মনে পড়ে কক্সবাজার একবার এক মাহফিলে গেলাম। আমার আগে একজন লম্বা আলোচনা করছিলেন এই হাদিসের উপর। এলাকা আবার সুন্নি এলাকা, আমি জানতাম না। এমনকি যে কমিটি দাওয়াত দিয়েছে এদের মধ্যেও বেশ কয়েকজন আছে সুন্নি, তাও আমি জানতাম না। বেশ অনেক বছর আগের কথা, 2020-21 হবে সম্ভবত। শেখ হারুনিজার হাফিজাহুল্লাহ ছিলেন সেই মাহফিলে মেহমান। তো এখন আগামাথা তো আর কিছুই জানি না, বেচারা আগে বয়ান করছে। বয়ানের মধ্যে এটাই হাইলাইট করছে যে এখন 2020 বা 21 একটা শতাব্দীর শুরু, এখনই মুজাদ্দিদ আসার সময়। আশা করা যায় শীঘ্রই মুজাদ্দিদ আসবে এবং 100 বছর পূরণ হওয়ার আগে পৃথিবীতে একটা বিপ্লব ঘটাবে। পৃথিবীতে খেলাফতের পতন হয়েছিল 1924-এ, 2024 হওয়ার আগেই দুনিয়াতে খেলাফত কায়েম হবেই হবে। এটা আল্লাহর নবীর বাণী। গোটা দুনিয়া ভুল হতে পারে, এটা নাকি ভুল হতেই পারে না। তা আমি তারা ধরেছিলাম বয়ানের শেষে, ভাই রে, এই যে এত কনফিডেন্স নিয়ে বলছেন 2023-এর মধ্যে খেলাফত কায়েম হবেই হবে, এবং এটাকে নিজের কথা না রাসূলের কথা বলে চালিয়ে দিচ্ছেন। যদি এমন হয় 2024 চলে আসলো, খেলাফত কায়েম হলো না, তখন আপনার শ্রোতাদের মনের মধ্যেই আল্লাহর রাসূলের হাদিস নিয়ে সন্দেহ দেখা দেবে। তখন অনেকে ভাবতে শুরু করবে, কি রে, আল্লাহ নবীকে তাহলে ভুল বললেন, নবীকে অবাস্তব কথা বললেন। এভাবে তো মানুষের ঈমানকে ফিতনার মুখে ফেলে দিবেন। এই বাংলাদেশেও মাঝে মধ্যে ইমাম মাহদি কবে আসবে এটা ডেট ঘোষণা করে কিছু লোক। একবার বলা হলো 2012-তে ইমাম মাহদি আসবেই আসবে। এরও আগে 2006 না কত সালটা ঘোষণা করা হয়েছিল এই বছর কেয়ামত হবেই হবে। পৃথিবীর সঙ্গে কোন একটা গ্রহের নাকি টক্কর লাগবে, সংঘর্ষ হবে, গোটা দুনিয়া ফেটে ভেঙে চৌচির হয়ে যাবে। এবং বিজ্ঞানের আলোকেই তারা দাবি করতে লাগলো এই বছর কেয়ামত হবেই হবে। এখন কেয়ামতের বয়স পাড়ি দিয়ে 1.5 যুগের অধিক সময় ধরে আমরা এখনো টিকে আছি, এখনো কেয়ামত আসে নাই। ইমাম মাহদির হালত তো আমরা দেখলাম, 2012-এ ঘোষণা করা হলো, আসলো না। 2016-কে বলা হলো, আসলো না। অবশেষে 2019-কে বলা হলো, আসলো না। এরপরে 2022-23-কে ঘোষণা দেওয়া হয়েছিল, 22 তো শেষই, 23 শেষের পথে, আসে নাই। এখন নতুন করে শুনছি 2028-এ নাকি আসবে। আর এভাবে বারবার বারবার ঘোষণা দিতে থাকলে মানুষের ঈমান খালি ফিতনার মুখেই পড়বে। যেই জিনিস আল্লাহ স্পষ্ট করেন নাই, রাসূল স্পষ্ট করেন নাই, সেই জিনিস তোমাদের স্পষ্ট করার কি দরকারটা পড়েছে? যদি এটা স্পষ্ট করাটা জরুরি বিষয় হতো, আল্লাহ এবং তার রাসূল কখনোই অস্পষ্ট রাখতেন না। আল্লাহর রাসূল বলেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, আমি তোমাদের কেমন এক দিন দিয়ে যাচ্ছি, এমন সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার রাত হলো দিনের মতো। আমাদের দুনিয়ার রাত হলো অন্ধকার, দিন হলো আলোকিত। কিন্তু রাসূল বলছেন, তোমাদেরকে যে ধর্ম আমি দিয়ে যাচ্ছি এটার রাতও দিনের মতো। তার মানে দিনও যেমন আলোকিত, রাতও একই সমান আলোকিত। এই ধর্মে, ইসলামে অস্পষ্টতা বলতে কিচ্ছু নাই, অন্ধকার বলতে কিচ্ছু নাই, ধোঁয়াশা বলতে কিচ্ছু নাই। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরও এই ইসলাম থেকে বরবাদ হবে, গোমরা হবে একমাত্র তারা যারা আসলে কপাল পোড়া। না হলে এত সুস্পষ্ট দিন পাওয়ার পর কেউ গোমরা হওয়ার কথা না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ রাসূল বলেন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। ইসলামের মৌলিক বিষয়ে কোনো অস্পষ্টতা নাই। আর যেগুলো অস্পষ্ট সেগুলো স্পষ্ট করার মধ্যে আমাদের আলাদা কোনো জরুরত নাই। যেমন আলিফ লাম মিম, কে দাঁড়িয়ে বলতে পারবেন এটার সুনিশ্চিত অর্থ, অকাট্য অর্থ এটাই? সম্ভব না। যদি ধারণা করে বলেন সেটা আপনার ধারণা, সুনিশ্চিত কোনো বিষয় না। তা আলিফ লাম মিমের সুনিশ্চিত অর্থ কে জানেন? বলেন না, কে জানেন? তা আল্লাহ কেন স্পষ্ট করলেন না? যদি
এটা জানাটা এবং এটার মূল অর্থ অবগত হওয়াটা সকলের জন্য জরুরি হতো, অবশ্যই আল্লাহ স্পষ্ট করতেনই করতেন। এ কারণে আপনারা শোনেন নাই, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো, ঈমান বাড়বে। আল্লাহর নিয়ে চিন্তা করতে বইসো না, বড় ফিতনার মধ্যে পড়ে যাবা। কিছু লোক যদি আল্লাহর নিয়ে গবেষণা করে, আল্লাহ কই, আল্লাহ কেমন, আল্লাহ কি, ইত্যাদি 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 চিন্তা করতে করতে মাথার চুল যদি ফেলেও দেয়, পেরেশান আর পেরেশান হতেই থাকবে। আল্লাহ নিজের ব্যাপারে যা জানিয়েছেন এর বাইরে একটা জিনিস জানাও তার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। তো এখন এই হাদিসের অর্থটা আসলে কি? যে আল্লাহ তাআলা শত বছরে এমন লোকদের পাঠাবেন যারা দ্বীনের সংস্কার করেন। খুব ভালো করে মনে রাখবেন, এখানে মনজুর নোমান রহমতুল্লাহ আলাইহির এই ব্যাপারে আলাদা কিতাবই আছে, লম্বা চৌড়ো লেখা আছে। কারো জানতে ইচ্ছা হলে সেখান থেকে দেখে নিয়েন। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির উপর তার স্বতন্ত্র কিতাব আছে। সেই কিতাবের প্রথম অধ্যায় লম্বা চৌড়া আলোচনা করে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যাগুলো এনে স্পষ্টভাবে তিনি দেখিয়েছেন। মূল কথাটা আমি সংক্ষেপে শুরু তুলে ধরছি। এখানে শতাব্দীর শুরু উদ্দেশ্য না, শতাব্দীর শেষও উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো প্রতিটা যুগেই যে ইসলামের খেদমতের ধারা জারি থাকবে, ইসলামের হেফাজতের ধারা জারি থাকবে, ইসলামের সংস্কারের ধারা জারি থাকবে, এটা বুঝিয়ে দেওয়া যে এই ইসলাম কখনো এমন হবে না যে তার নেতৃত্বে কেউ নাই, তার কর্তৃত্বে কেউ নাই, তার দেখাশোনায় কেউ নাই, তার সেবা যত্নে কেউ নাই। এবার যার যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করতে থাকবে, যার যেভাবে ইচ্ছা ইসলামকে পরিবর্তন করতে থাকবে, এমন সুযোগ কখনোই হবে না। আর কোরআন হাদিসে যখন কোনো বছরের কথা, দিনের কথা বলা হয়, স্বাভাবিক মূলনীতি হলো তখন জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোর হিসাব হয় না, বরঞ্চ তখন হিজরি সন, হিজরি মাস, হিজরি দিনই উদ্দেশ্য হয়। যেমন বাচ্চারা দুধ খাওয়াতে হয় কয় বছর, কি জানেন না আপনারা? আপনাদের এলাকার মহিলারা বাচ্চারা কয় বছর পর্যন্ত দুধ খাওয়ায়? আচ্ছা, কোন হিসাবে 2 বছর বলেন? কোন হিসাবে? যদি বলেন জানুয়ারি ফেব্রুয়ারি এই যে বছরগুলো, এভাবে 2 বছর, তাহলে যেই কয়দিন হবে, যদি মুহররম সফরের বছর হিসাব করেন, দিন কিন্তু সমান হবে না, দিন কম হবে। আরবি সন অনুসারে, হিজরি সন অনুসারে বছর যেই কয়দিনে হয়, আর ইংলিশ সন হিসাবে বছরকে সেই কয়দিনেই হয় না বেশি হয়? বেশি হয়। প্রতি বছরে 11 থেকে 12 দিন বেশ কম থাকে। আরবি মানে হিজরি বছর, আর ইংলিশ, যেটা আমরা ইংলিশ বলি, আসল নাম ইংলিশ না, বোঝার স্বার্থে আমি বারবার এই শব্দ ব্যবহার করছি। ইংলিশ বছর আর আরবি বছরের মধ্যে গড়ে প্রতি বছর 11 থেকে 12 দিন বেশ কম হয়। তো 2 বছর মিলে 22 থেকে 24 দিন পর্যন্ত বেশ কম হবে। তো এবার হুজুরের থেকে ফতোয়া নিলেন বাচ্চারা 2 বছর দুধ খাওয়াবেন। এখন হিসাব কি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে করবেন না মুহররম সফর দিয়ে করবেন? আপনাকে মুহররম সফর দিয়ে হিসাব করতে হবে এবং এভাবেই 2 বছর গুনতে হবে। এখন আপনি যদি ইংলিশ অনুসারে গুনেন, তাহলে হুজুরের থেকে যে ফতোয়া নিয়েছেন তার চাইতে 22 থেকে 24 দিন বেশি বাচ্চারা দুধ খাওয়াইয়া দিবেন। একইভাবে জাকাত, জাকাতের মাসালা আপনারা জানেন, যেদিন আপনারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হন সেদিনে জাকাত ফরজ হয় না, বরঞ্চ এটার 1 বছর পূর্তি হওয়ার পর, হাউলানুল হাউল বলে আরবিতে, 1 বছর পূরণ হওয়ার পর জাকাত দিতে হয়। এই 1 বছর কোন 1 বছর? যদি বলেন ইংলিশ হিসাবে তাহলে তো এখানে 365 দিনের হিসাব আসবে। যদি বলেন আরবি হিসাবে তাহলে এখান থেকে 11 বা 12 দিন কম থাকবে। তো এখন হিসাব অধিকাংশ মানুষ ইংলিশ দেখে করে। জানুয়ারি মাসের 10 তারিখ আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, পরবর্তী বছরের জানুয়ারির 9 তারিখ আমি যাকাত দিব না। ভাই, এভাবে হিসাব না, হিসাব আপনারে করতে হবে আরবি দিয়ে। উদাহরণস্বরূপ রমজান মাসের 1 তারিখ আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর শাবানের শেষ দিন আমার বছর পূরণ হবে, তখন আমাকে যাকাত অবধারিতভাবে দিতে হবেই হবে। তাহলে এই জিনিসটা সর্বদা মনে রাখবেন। কোরআন হাদিসে যেখানে তারিখের কথা, মাসের কথা, বছরের কথা আসে, সেখানে ইংলিশটা বিবেচ্য হয় না, বরং হিজরি বা আরবিটাই বিবেচ্য হয়ে থাকে। যেমন প্রতি মাসে 3টা দিন রোজা রাখা সুন্নাত। কোন 3 দিন? 13, 14 এবং 15 তারিখ। এবার আমারে বলেন কোন 13, 14, 15? জানুয়ারির 13, 14, 15? ফেব্রুয়ারির 13, 14, 15? না,
মুহররমের 13, 14, 15, সফরের 13, 14, 15, রবিউল আউয়ালের 13, 14, 15, আরবি মাসগুলোর 13, 14, 15 রাখলে কি হবে? 3 দিন রোজা রাখলে আল্লাহ 30 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। কেউ যদি প্রতি মাসে জাস্ট 3টা করে রোজা রাখতে পারে, কিয়ামতের ময়দানে উঠে দেখবে তার গোটা জীবনটাই রোজার মধ্যে কেটে গেছে। আল্লাহর রাসূলের ভাষায় যালিকা সিয়ামুদ দাহর, এটা তার মাসের রোজা না, তার গোটা জীবনের রোজা হয়ে যাবে। আর আমার হিসাবে এক জীবনে 2 জীবনের রোজা হবে। বলবেন কিভাবে? রমজানে আপনারা রোজা রাখেন কয়টা? পূর্ণ মাস যদি পান, ধরেন 29 হয় নাই, 30ই হলো, তাহলে 30 দিনে 30টা রোজাই তো রাখেন। নাকি শ্রীঘরের লোকেরা 2টা 4টা রাখে? অনেকে লেখা আছে প্রথম দিন, শেষ দিন, 27-এর দিন, মাশাআল্লাহ খতম। কিন্তু আপনারা কয়টা রাখেন? 30 হলে 30, 29 হলে 29, ধরেন হিসাবের খাতিরে 30 ধরলাম। শাওয়াল আসলে 6টা রোজা রাখেন তো আলহামদুলিল্লাহ, নাকি? চেষ্টা করেন রাখার। তো এখন শাওয়ালে 6 রোজা, রমজানে 30 রোজা, মোট 36টা। আমার আল্লাহর মূলনীতি হলো কোরআনের আয়াতের আলোকে প্রমাণিত, আল্লাহ এক আমলে সর্বনিম্ন 10 গুণ সওয়াব দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নামাজ পড়েন ডেইলি 5 ওয়াক্ত, আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব কোনোদিনই দেন না, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব প্রতিদিন আপনাদেরকে দেন। তো এখন 36 দিন রোজা রাখলেন রমজান আর শাওয়াল মিলিয়ে, এখন 36 দিন আসলে 36 দিন হয় নাই, 36 দিন 360 দিনের সমান হয়ে গেছে। আরবির হিসাবে বছরে 360 দিন হয় না। তারপর আল্লাহ 360 দিন রোজার সওয়াব দিয়ে দিবেন খালি রমজানে সবগুলো দিন, আর শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলে। এবার চিন্তা করেন, তাহলে রমজান আর শাওয়াল মিলাই তো 360 দিন হয়ে গেল আপনার আমল নামাতে। আবার যদি প্রতি মাসে আপনি 3টা করে রাখেন, 30টা হয়ে যাচ্ছে। তাহলে 11 মাসে আরো 33টা রোজা আপনি রাখছেন, 33-এ 330 দিনের সওয়াব আল্লাহ দিচ্ছেন। এবার যোগ করেন, 1 বছরে আপনি রোজা রাখলেন প্রতিদিন না, খালি রমজান মাসের 30 দিন, শাওয়ালের 6 দিন, আর প্রতি আরবি মাসের 3টা দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। বিনিময়ে কি পেলেন? বছর যখন শেষ হলো তখন আল্লাহ আপনার আমল নামায় 330 যোগ 360, তাহলে কত হলো? 690 দিনের রোজার সওয়াব দিয়ে দিল। দুনিয়ায় কখনো দেখেছেন 1 বছরে 690 দিন হয়? আরে দেখেছেন নাকি? হয় না। কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন প্রতি বছর বাবদ আপনার আমল নামায় 690 দিনের রোজা যদি দেখতে পারেন, দিলটা কত খুশি হবে। হায়াত হয়তো পেয়েছিলেন 60 বছর, দেখবেন 100 বছরের অধিক টাইম রোজা রাখার স্বভাব আপনার আমল নামায় অ্যাড হয়ে গেছে। তো বুদ্ধি যদি থাকে অল্প আমল করেও অনেক বেশি পরিমাণ সওয়াব কামানো যায়। তো বলছিলাম, তো এবার আসেন 100 বছরকে যদি গুনি, এটা ইংলিশ 100 বছর না, আরবি আর হিজরি 100 বছর। তবে 100 বছরের শুরু নাকি 100 বছরের শেষ এটাও খোঁজার জন্য পেরেশানি করার দরকার নাই। আর প্রত্যেক শতাব্দীতে একজন মাত্র লোকই আসবে, তিনিই খালি দ্বীনের খেদমত করবেন আর সংস্কার করবেন, বিষয়টা এমনও না। বরঞ্চ আল্লাহ এক যুগে অনেক লোককে পাঠাতে পারেন। আবার আল্লাহ তাআলা এক এক লাইনেও এক একজনের দ্বারা তাসদীদে খেদমত নিতে পারেন। যেমন দেখেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা এক লাইনে আল্লাহ খেদমত নিলেন, আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা আল্লাহ আরেক লাইনে খেদমত নিলেন। বরুণার পীর সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তার দ্বারা এক লাইনে খেদমত নিচ্ছেন। আবার হামাসের মুজাহিদিনের দ্বারা আল্লাহ আরেক লাইনে খেদমত নিচ্ছেন। এগুলো তো দ্বীনের সংস্কার, এগুলো তো দ্বীনের হেফাজত। তো আল্লাহ কোন যুগকেই কোন যুগের মধ্যে ইসলামকে মিসকিন বানাবেন না, ইতিম বানাবেন না, যে ইসলামের হেফাজতের জন্য কেউ কাজ করবে না। বরঞ্চ দুনিয়ার বাতিলরা যত বেশি ষড়যন্ত্র করুক না কেন, হর জামানায় কিছু লোক এমন থাকবে যারা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করেই যাবে। তো এখন নামের যৌক্তিকতা পাচ্ছেন কিনা? আঞ্জুমান হেফাজত ইসলাম নামের যৌক্তিকতা পাচ্ছেন কিনা? ইসলামের হেফাজত করবেন আল্লাহ, ওসিলা হবে বান্দা। কত বড় সৌভাগ্যবান সেই বান্দা যারে আল্লাহ ইসলামের হেফাজতের ওসিলা বানায় দিলেন। 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে কি দাম আমাদের! আরে আল্লাহর দ্বীনের তো অনেক দাম, কোরআনের তো অনেক দাম।
কত বড় কপালওয়ালা হব যদি আল্লাহ আমার মতো অধমকে তার দামি জিনিস বহন করার, সংস্কার করার, হেফাজত করার মাধ্যম বানিয়ে দেন। এগুলোর দ্বারাই তো সম্মানিত হব। সূরা ৩ তো পড়েছেন সকলেই। আল্লাহ তাআলা এই সূরায় কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, এরপর আমি মানুষকে ঠেলে দিয়েছি, নিয়ে গিয়েছি সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে। তবে যারা ঈমানদার আর নেক আমল করে তাদেরকে আমি আল্লাহ নিকৃষ্ট অবস্থানে নিক্ষেপ করি নাই, তাদেরকে যেভাবে সৃষ্টিও করেছি সর্বোত্তম গঠনে, তাদের জন্য আমি রেখেছিও সর্বোত্তম জায়গা, যার নাম জান্নাত। তো এই কারণে মানুষের জন্য অনেক দামি হওয়ারও সুযোগ আছে, এত দামি যত দামি ফেরেশতারাও না। আবার মানুষের জন্য এত নিকৃষ্ট হওয়ার পথ খোলা আছে যত নিকৃষ্ট শুয়োর আর কুত্তাও না। একটা শুয়োর বা কুত্তা জাহান্নামে যাবে এমন কারো প্রমাণ জানা থাকলে জানান আমাদেরকে। আল্লাহ তাআলা শুয়োর, কুকুর থেকে শুরু করে যত হায়াওয়ান কিয়ামতের দিন সবাইরে মাটি বানিয়ে দিবেন না? আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রথমে ইনসাফ কায়েম করবেন, বিচার করবেন। দুনিয়াতে কোনো প্রাণীও যদি আর এক প্রাণীর উপর জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ মাজলুমকে সুযোগ দেবেন জালেমের থেকে প্রতিশোধ নেওয়ার। এরপর বলবেন কুনু তুরাবা, সবাই মাটি হয়ে যাও। আল্লাহর এক আদেশে সবাই মাটি হবে, না জান্নাত না জাহান্নাম। আমার আপনার সামনে দুই পথই খোলা। হতে পারি জান্নাতের বাসিন্দা, যেই জান্নাতে ফেরেশতারাও যাবে না, আবার হতে পারি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ক্ষমা করুন, জাহান্নামের অধিবাসী, যেই জাহান্নামে কোনো শুয়োর কুত্তাও যাবে না। এ কারণে আমাদের অনেক আকাবিরের জীবনীতে পাবেন, তাদেরকে কেউ যদি গালিগালাজ করতো নিকৃষ্ট ভাষায়, হার জামান আর হকপন্থী ওলামায়ে কেরাম এবং বুজুর্গদেরই বাতিলরা গালাগালি করে, এটাই দুনিয়ার নিজাম। যে যত বেশি হকের উপর থাকে তার প্রতি মানুষের আক্রোশ আর গালিগালাজ আর জুলুমের মাত্রা হয় তত বেশি। এ কারণে সহিহ বুখারীতে আছে, নবীরা সবচাইতে বেশি বিপদে পড়ে, সবচাইতে বেশি পরীক্ষায় পড়ে। এরপর যারা নবীদের যত কাছে তাদের বিপদ আর তাদের পরীক্ষা হয় তত বেশি। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। তো এখন পরীক্ষা তো হর জামানায় এসেছে, আসছে, আসবে, কিন্তু প্রকৃত মুমিন যারা, তারা কি পরীক্ষার ভয়ে কখনো দমে যায়? তো অনেক বুজুর্গের জীবনীতে এমন পাওয়া যায়, লোকে গালিগালাজ করতো, নিকৃষ্ট গালিগালাজ। মুরিদানরা এসে বলতে, হুজুর এভাবে গালি দেয় আপনাদেরকে, দিল তো মানে না, অন্তরে তো সহ্য হয় না, কি করব বলেন? তখন জবাব দিতেন, দেখো ওরা যে গালি দিচ্ছে, যদি আল্লাহ আমারে জাহান্নামে ফেলে তাহলে আমারে তো কম কথাই বলেছে। ওরা তো শুয়োর বলে, কুকুর বলে, এগুলো বলে। যদি আমি জাহান্নামে যাই, বিশ্বাস করো আমার চাইতে একটা কুকুরও তো উত্তম হয়ে যাচ্ছে। আর যদি আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে জান্নাতে দেন, দুনিয়ার কারো কোনো গালি আমার কোনোই ক্ষতি করতে পারবে না। উল্টো তারা তো আমার উপর অনুগ্রহ করছে। নিজে আমল করলে আর কতটুকু করতাম, এখন তো কষ্ট ছাড়াই ওরা কষ্ট করে আমল করে গালি দেওয়ার দ্বারা আমারে বিনামূল্যে এগুলো আমলের সওয়াবে হাদিয়া দিয়ে দিচ্ছে। তো উভয় অবস্থায় লাভ। ওদের গালিতে আমার কি এমন সমস্যা? আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম, এই যে ইসলামের হেফাজত প্রসঙ্গে কথা বলছিলাম, উদাহরণ হিসাবে বলি। মাঝখানে একটা বিষয় নিয়ে অনেকদিন ভাবছিলাম। ইহুদি আর খ্রিস্টান হলো সাপ আর বেজি। ইহুদিরা দেখতে পারে না খ্রিস্টানদেরকে, খ্রিস্টানরা দেখতে পারে না ইহুদিদেরকে। খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবী ঈসা আলাইহিস সালাম, সে ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে তাকে গ্রেফতার করে শুলিতে চড়িয়ে হত্যা করেছে ইহুদিরা। আমাদের আকীদা না, আমাদের আকীদা ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করতে পারে নাই। তার ঘরকে ঘেরাও করেছিল ইহুদিরা, এটা সত্য, কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন আসমানে, কিয়ামতের আগে দাজ্জালকে ধ্বংস করার জন্য পুনরায় পাঠাবেন জমিনে। তো এখন এটা তো আমাদের আকীদা, ওদের আকীদা না। ওদের আকীদা হলো যারে ওরা গ্রেফতার করেছিল সেই ছিল ঈসা আলাইহিস সালাম। কিন্তু কোরআনের আয়াতের আলোকে আমরা বলি, বাল শুববিহা লাহুম, যাকে তারা গ্রেফতার করেছিল তারা ঈসা নবী ছিল না। যেই জালেম ঈসা নবীকে গ্রেফতার করার জন্য ঘরের ভেতর ঢুকেছিল, আল্লাহর চেহারারে হঠাৎ করে নবীর চেহারার মতো বানায় দিলেন। আল্লাহ চাইলে পারেন না? মাঝে মধ্যে পত্রপত্রিকায় দেখেন না,
যে আগে ছিল মেয়ে, হঠাৎ হয়ে গেছে ছেলে, আগে ছিল ছেলে, হঠাৎ হয়ে গেছে মেয়ে। এই রকম খবর শুনলে কে বিশ্বাস করবে? কিন্তু এলাকার লোকেরা গিয়ে বাসায় ভিড় লাগিয়েছে, তার সাক্ষাৎকার দিচ্ছে না, তথ্যটা বানোয়াট না, বাস্তবেই বিষয়টা এমনই ঘটেছে। তো এখন আল্লাহ চাইলে আল্লাহর পক্ষে তো সবই সম্ভব। যেই আল্লাহ প্রথমবার আকৃতি সৃষ্টি করলেন, সেই আল্লাহ চাইলে পরের বার আকৃতি পাল্টে দিতে পারেন না? জাহান্নামে যারা যাবে এক একটা দাঁতই তো হবে উহুদ পাহাড়ের মতো, তাহলে শরীরটা কত বড় হবে, মুখটা কত বড় হবে, চেহারাটা কত বড় হবে? এত বিশাল আকৃতি আল্লাহ কেন দিবেন? শুধুমাত্র এই কারণে, শরীর যত বড় হবে আগুনের তাপও তত বেশি লাগবে, জাহান্নামের শাস্তি যাতে ভালো মতো ভোগ করতে পারে, এজন্য আল্লাহ এত বিশাল এক দেহ তাদেরকে দিয়ে দিবেন। তো এখন যেই জালেম গিয়েছিল নবী ঈসারে ধরিয়ে দিবে বলে, আল্লাহর কুদরত, নবী ঈসারে আল্লাহ তুলে নিলেন আসমানে, তার চেহারারে বানিয়ে দিলেন নবী ঈসার মতো করে। অন্যরা এখন চিন্তিত, কিরে বের হয় না কেন, বের হয় না কেন? এখন যখন ঢুকলো ভেতরে, তারা তো ভাবলেই তো আসামি ডিটেক্টেড, পেয়ে গেছি, এবার অরে নিয়ে শুলিতে চড়াই। এখন নিজেদের লোক নিয়ে শুলিতে চড়াই দিল, কিন্তু পরে তো পেরেশান, আমাদের সৈনিকটা আবার কই হারায় গেল। তো এখন খ্রিস্টানদের দিক থেকেই ধরি, যে ইহুদিরা ঈসা নবীরে হত্যা করেছে, মানলাম, তোমাদের আকীদা সহি, তর্কের খাতিরে মানলাম। এবার আমারে বলেন, যাদের নবীকে অন্য জাতি হত্যা করে, তাদের চোখে ওই জাতির চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে? যেমন আপনাদের যদি এমন আকীদা হতো, বা আকীদা বাদ দেন, যদি এমন হয় আপনার বাপরে কেউ খুন করেছে, আপনার নেতারে কেউ খুন করেছে, জিন্দেগিতে আপনি তারে বুকে জড়ায় নিতে পারবেন, তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন, এমনকি চিরকাল ওর নামটা শুনলেও আপনার ভেতরে ঘৃণা জেগে যাবে। দেখেন না, সেই 1975 সালে শেখ মুজিবুর রহমান সাহেবরে হত্যা করেছে একদল লোক, সেই 2023-এ এসেও তার মেয়ে আলোচনা করতে গেলে পিএম প্রায় আলোচনায় সেই প্রসঙ্গ টানে না যে ওরা আমার বাবাকে হত্যা করেছে। মাঝখানে বছর কিন্তু একটা দুইটা না, 50 বছরের কাছাকাছি সময়, তারপরও কষ্ট ভোলে নাই, এবং আমার ধারণা 10 বছর বেঁচে থাকলেও ভোলার কথা না। যতবার বয়ান করবে প্রায় সময় সেই খুনিদের কথা টানবে, এটা মানুষের ন্যাচারাল বিষয়। এখানে আপনি আমি যেই হই না কেন, যদি আমার আপনজনরে কেউ মারে, তার প্রতি আমার দিলে ক্ষোভ চিরকাল থাকবে। মাঝখানে হয়তো দেখেছিলেন সৌদি আরবের একটা ঘটনা, যে একজন লোক আর একজনরে মেরে ফেলেছে, তার আত্মীয়রা এবার এটার জন্য কিসাস নিবে, যেহেতু কিছু ক্ষেত্রে হলেও ইসলামী বিচার আচার আছে। এখন কিসাস, ইসলামের শাস্তি হলো হত্যার বদলে হত্যা, প্রাণের বদলে প্রাণ, মৃত্যুর বদলে মৃত্যু। ও যেহেতু মেরেছে তোমার আত্মীয়কে, সুতরাং তুমিও এই দাবি করতে পারো মারার বিনিময় ওরেও মারা হবে। এবার সেই সিদ্ধান্তে স্থির, ওকেও হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তারও তো আত্মীয় স্বজন আছে, তারা এবার চাইল এরে কোনোভাবে খুশি করা যায় কিনা। আর ইসলামেরও নিয়ম হলো, যার হক যদি সে মাফ করে দেয়, সে যদি বলে ঠিক আছে ওর মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই, আমি ক্ষমা করে দিলাম, টাকার বিনিময়ে হোক, টাকা ছাড়া হোক, যদি সে ক্ষমা করে দেয়, রাষ্ট্রেরও অধিকার থাকে না তারে হত্যা করার। তো এখন সোনা দানা যে যা পেরেছে, সম্পদের পাহাড়ের স্তূপ বানিয়ে দিয়েছে, তুমি এগুলো নিয়ে হলেও খুশি থাকো। যে মরার সে তো মরে গেছে, সে তো আর ফিরে আসবে না। ওরে 10 বার হত্যা করলেও তোমার আত্মীয়তার কবর থেকে বের হয়ে আসবে না, যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে তুমি খুশি থাকো, তারে ক্ষমা করো। শেষ মুহূর্ত পর্যন্ত বেচারা বলেছে, গোটা দুনিয়া দিলেও আমি খুশি হব না, আমি আমার হক ছাড়বো না, ওরে মারতেই হবে। পরিশেষে তার মৃত্যুদণ্ড দিয়েছে, তারপর এই লোকের প্রাণ জড়িয়েছে। তো এখন নবীর চাইতে লোকে তো আর কাউকে বেশি ভালোবাসে না, আর ভালোবাসলে নিজেকে সেই নবীর উম্মত পরিচয় দেওয়ার অধিকার রাখে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি দুনিয়ার সবার চাইতে বেশি, এমনকি আমার স্ত্রী সন্তান আমার ফ্যামিলি মেম্বারের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি আল্লাতি বাইনা জামবি। সাহাবীরা সত্যবাদী ছিলেন, ভেতরে যেটা বাইরেও সেটাই প্রকাশ করে দিতেন। বললেন, রাসূল, তবে এখনো নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। এরপর রাসূল দোয়া করলেন, তাওয়াজ্জু দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ ফিকির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। রাসূল খুশি হয়ে বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এ কারণে দেখেন, আমাদের ব্যক্তিগত দুশমনের চাইতে আমরা নবীর দুশমনকে বেশি ঘৃণা করি। আসাদ নূরকে বেশি ঘৃণা করেন না আপনার ব্যক্তিগত দুশমনকে বেশি ঘৃণা করেন?
কাদিয়ানীদেরকে বেশি ঘৃণা করেন না আপনার এলাকার দুশমন দলের দুশমনকে বেশি ঘৃণা করেন? প্রকৃত মুমিন যারা, তারা নবীর দুশমনকে সবচাইতে বেশি ঘৃণা করে, সবচাইতে বেশি তাদের উপর শত্রুতার বিদ্বেষ রাখে। তো এখন খ্রিস্টানদের আকীদা হলো ইহুদিরা তাদের নবীকে হত্যা করেছে, বুঝছেন? তো এখন উচিত ছিল তো এটাই, খ্রিস্টানরা ইহুদিদেরকে সবচাইতে বেশি ঘৃণা করবে, সবচাইতে বেশি শত্রুতা রাখবে তাদের উপরে, এটাই তো যুক্তির দাবি। আর ইহুদিরা ওদের নবীরেই মেরেছে হিংসার কারণে, তো নবীরেই যারা দেখতে পারে না, উম্মতরে কেমনে দেখবে? তারাও খ্রিস্টানদের উপর চড়াও থাকবে, খ্রিস্টানদেরকে মারবে। ইহুদিরা তো আর আজকের শুধু কথা না, অতীত যুগ থেকে পড়েন, শুরু জামানা থেকে পড়েন, শুধু ঈসা নবীরে খ্রিস্টানদের আকীদা অনুসারে মেরেছে এমন না, বরঞ্চ হাজার হাজার খ্রিস্টানকে বিভিন্ন সময়ে হত্যা করেছে ওরা। তা আমি অবাক হতাম এটা ভেবে, ইহুদি আর খ্রিস্টান সাপ আর বেজি। সাপ আর বেজি কি এক হয়? দুইটারে কে একসঙ্গে দস্তি পাতায় এক ঘরে রাখা সম্ভব? তবে আমি অবাক হচ্ছিলাম, এই আধুনিক যুগে এসে বা আমরা আমাদের সময়ের কথা বলি, এই সময়ে দেখতে পাচ্ছি ইহুদি আর খ্রিস্টান পরম আপন বন্ধু, এবং দুই দল মিলেই মুসলমানদেরকে মারছে। এই যে ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম হচ্ছে, এই ফিলিস্তিনের মুসলমানের হালত জানেন তো আপনারা নাকি? পুরো মজলিসের মধ্যে কোথাও নাই ফিলিস্তিনের কোনো পতাকা। একজন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ শুধু দেখতে পাচ্ছি মাথায় ফিলিস্তিনের যে রুমালটা ব্যবহার করে সেটা, আর গায়ের মধ্যেও ফিলিস্তিনের প্রতি সংহতি। কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই হালতটা সুখকর না। কিন্তু বিশ্বকাপ আসুক দেখেন, প্রতিটা বাড়ির ছাদে ছাদে, প্রতিটা যুবকের গায়ে গায়ে সেই কাফের মুশরিক দেশের পতাকা, তাদের আদর্শ, তাদের লোগো দেখতে পাওয়া যায় না? তাহলে সব মহাব্বত কি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন আর জার্মানির জন্য, মাজলুম মুসলমানদের জন্য কি দিলে দরদ থাকতে হয় না? তো আল্লাহ হেফাজত করুন। তো এই যে ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম হচ্ছে, আমাকে বলেন তো, খ্রিস্টানদের আশকারা না পেলে, ওদের শেল্টার আর সাপোর্ট না পেলে, এক ইসরায়েল মিলে এই ফিলিস্তিনের কিছু করতে পারতো? ইসরায়েলের কলিজা বড়, কত বড় ওর শক্তি আছে বুঝলাম, কত শক্তি! গোটা দুনিয়ার 180 কোটি মুসলমানের চাই থেকে বেশি শক্তি। প্রফেসর নাজমুদ্দিন আরবাকান, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, এতকাল আগে তিনি বলে গিয়েছিলেন, মাত্র 80 লক্ষ ইহুদির বিপরীতে 200 কোটি মুসলমান বসে বসে আবাবিল আসবে এই অপেক্ষা করছে। 80 লাখ ইহুদি, 80 কোটি না, 80 লাখ ইহুদি, আর 200 লাখ না 200 কোটি মুসলমান। তো 200 কোটি মুসলমান বসে অপেক্ষায় আছে কবে আবাবিল আসবে, ইহুদিদেরকে ঢিল মেরে মেরে শাস্তি দেবে, শায়েস্তা করবে, তারপর মুসলমানরা স্বাধীন আল আকসায় গিয়ে ইবাদত করবে, বন্দেগি করবে। তিনি আফসোস করে বলেছিলেন, এই যুগে যদি আবাবিল আসেও ঢিলগুলো ইহুদিদের গায়ে না ছুড়ে, সবার আগে কাপুরুষ মুসলমানদের গায়ে ছুড়বে। তো এখন এই আমেরিকা শেল্টার না পেলে, জার্মানির শেল্টার না পেলে, সে জাস্টিন ট্রুডোই বলেন, ইমানুয়েল মাখোই বলেন, অথবা যার নিজের পায়ের তলায় মাটি নেই সে জেলেনস্কিদের বড় বড় ডায়লগই বলেন, ইউনাইটেড নেশন বা জাতিসংঘের পরোক্ষ সাপোর্টই বলেন, তো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে তো তারা লড়াই চালাচ্ছে। নিষিদ্ধ রাসায়নিক বোমা পর্যন্ত ব্যবহার করছে, যেই বোমা যদি একবার কারো গায়ে পড়ে, হালতটা এমন, এটা এমন আটার মতো করে লেগে যাবে, আপনার গায়ের হাড্ডিরে পর্যন্ত গলায় শেষ করে দিবে। একবার গায়ে লাগলে বাঁচার কোনো উপায় নাই। সিভিলিয়ান এলাকায় সিভিলিয়ান নাগরিকদের উপর এই প্রকার বোমা, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা জাতিসংঘের আইনেও নিষিদ্ধ, অস্ত্র আইনে স্পষ্ট নিষিদ্ধ করা। তারপরও এই মাজলুম গাজায় মুসলমানই আর কয়জন, এলাকাটাই আর কত বড়, পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ ছোট্ট একটা এলাকা, এর উপর জালেমরা এই নিষিদ্ধ জিনিসটা ব্যবহার করছে। তারপরও যেই প্রতিক্রিয়া দেখা দরকার ছিল সেই পশ্চিমা বিশ্বের থেকে 1000 ভাগের 1 ভাগও দেখা যাচ্ছে না। রাশিয়া মারলে ইউক্রেনরে, অস্ত্র দিয়ে সাহায্য করলো ইউক্রেনকে, ভালো কথা। এখন ইসরায়েল মারছে ফিলিস্তিনকে, দরকার তো ছিল ফিলিস্তিনের মুসলমানের পাশে আমেরিকা দাঁড়াবে, কিন্তু বাস্তবে কার পাশে দাঁড়িয়েছে? ফিলিস্তিনের পাশে না ইসরায়েলের পাশে? শুধু কি পাশে দাঁড়িয়েছে, রণতরী পাঠায় নাই, যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেয় নাই? তো কাফেরের পাশে দাঁড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মুসলমানের পাশে না দাঁড়িয়ে কিভাবে থাকতে পারে? তো যেই বিষয়টা প্রসঙ্গে বলছিলাম, আমি এই প্রশ্নের সমাধান বের করতে পারছিলাম না। 2-1 জন ধার্মিকের নামে বক ধার্মিক এটা সব জায়গায় থাকে।
মুসলমান নাম ব্যবহার করে কত লোক কাফেরের চাইতেও নিকৃষ্ট কাজ করে। তো 2-4টা খ্রিস্টান এমন থাকতে পারে যারা ইহুদিদেরকে বুকে জড়িয়ে নেয়, কিন্তু সব খ্রিস্টান না হলেও বড় একটা অংশের খ্রিস্টান এমন কিভাবে হয় যারা ইহুদিদের সঙ্গে দোস্ত পাতায় নেয়? তা আমি এটা 2টা জবাব পেয়েছি। একটা জবাব এটা প্রায় সকলের বোঝার কথা, জানার কথা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলে জানিয়েছেন কুফরি শক্তি মুসলমানদের বিপক্ষে 2 না, মুসলমানদের বিপক্ষে 1। তার নাম যাই হোক না কেন, কিন্তু যখন মুসলমানের বিরুদ্ধে ময়দানে নামে তখন আর নিজেদের মধ্যে দলাদলি থাকে না, সব দলাদলি ভুলে একসঙ্গে মুসলমানের ক্ষতি করতে ফিল্ডে নামে। এটা শুধু ইহুদি খ্রিস্টানের বেলায় না, এই সমস্ত দেশেও কাফের মুশরিকের দ্বন্দ্ব রাখেন অভ্যন্তরীণ ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারেও দেখবেন এমন। শত্রু যখন কমন, তখন কমন শত্রুকে দমন করার জন্য যাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি, তারাও অতীতের কামড়াকামড়ি ভুলে এক হয়ে যায়, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ফিল্ডে নেমে যায় কমন শত্রুরে দমন করার জন্য। এই যে হামাসরা এখন বেশি সহযোগিতা দিচ্ছে কারা? ইরান, হিজবুল্লাহ, লেবানন, সিরিয়া, অথবা রমজান কাদিরোবরাও কিছু আশ্বাস দিচ্ছে। এখন আমাদের দেশের অনেক সোকল শায়েক, দেখেন না, এখন সবাই তো খেপে উঠেছে। সোকল শায়েকরা যারা এতকাল হানিনাট ব্যস্ত আর মধু ব্যস্ত, তারাও মধু বেচার বয়ান বন্ধ করে মুসলমানের রক্ত বেচার পক্ষে বয়ান দিচ্ছে, কাফের মুশরিকদের বিপক্ষে ফতোয়া না দিয়ে মজলুমানের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। তো এখন এই শিয়ারা কেন সাপোর্ট দিচ্ছে? এ কারণে আমাদের দেশে সোকল্ড কিছু স্কলার খেপেছে যে হামাস যদি শিয়া না হয়, ওদের আকীদা যদি শিয়াবাদী আকীদা না হয়, তাহলে সুন্নিরা পাশে না দাঁড়িয়ে শিয়ারা কেন পাশে দাঁড়াচ্ছে? অথচ একটাবার চিন্তা করেন, দাবি যে করবে ভাই প্রমাণ তো তারই দিতে হবে। যে দাবি করে না প্রমাণ তারে দিতে হয় না। তুমি যদি দাবি করো হামাসের শিয়া আকীদা, যদি তুমি দাবি করো আল কাসাম ব্রিগেডের মুজাহিদিনের আকীদা শিয়া আকীদা, তাহলেও তো 2টা কথা দাঁড়ায়। 1 নম্বরে তুমি সুন্নি হয়ে কি করলা? আল আকসা তো প্যালেস্টাইনের ইস্যু না, আল আকসা তো বিশ্বের সকল মুসলমানের ইস্যু। আল আকসাকে পুনরুদ্ধার করা ফিলিস্তিনের মুসলমানদের শুধু ফরজ দায়িত্ব না, বরঞ্চ বাংলাদেশের মুসলমানেরও ফরজ দায়িত্ব, গোটা পৃথিবীর সকল মুসলমানের ফরজ দায়িত্ব। তো এখন তুমি যদি মানো বা বলো তারা শিয়া, তুমি সুন্নি হয়ে কি করলা? তুমি কেন এগিয়ে আসলা না? 2 নম্বর কথা, কেউ কাউরে সাপোর্ট করলেই সে তার দলের হয়ে যাবে, এটা মোটেও জরুরি না। কমন শত্রু হলো ইসরায়েল, কমন শত্রু হলো আমেরিকা। তো এখন বাংলায় একটা কথা বলে, মনে করেন আপনি আমার শত্রু, আর আরেকটা লোক যে আমার বন্ধুও না শত্রুও না, কিন্তু সে আপনার শত্রু। তো শত্রুর শত্রু যে, সে কিন্তু আবার হয়ে যায় বন্ধু। শোনেন নাই আপনারা? শত্রুর শত্রু যে, সে হয়ে যায় বন্ধু। অতীতে পূর্ব পরিচয় না থাকলেও লোকে অনেক সময় তাদের সঙ্গে হাত মিলায় নেয় নিজের ফায়দা এবং ধান্দা পূরণ করার জন্য। তো এখন কই পাইলে এরা শিয়া আকীদায় বিশ্বাসী? এদের কিতাব থেকে প্রমাণ দাও, এদের কিতাব থেকে দলিল দাও, এদের বক্তব্য থেকে এটার পক্ষে দলিল হাজির করো। না না, কেন সাপোর্ট করলো, কেন সাহায্য করলো, কেন অস্ত্র দিল? শিয়া দেশরা, শিয়া সংগঠনরা, এর দ্বারাই প্রমাণিত হলো তারা শিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তা এখন কমন শত্রুর বিরুদ্ধে লোকে যে এক হয়, এই দেশেই দেখেন, যখন প্রেসিডেন্ট এরশাদ 9 বছর ক্ষমতা দখল করেছিল, যে সিস্টেমেই হোক, এটা তো বয়স্ক লোক যারা আছেন তারা আরো ভালো জানেন, আমরা পড়ে পড়ে জেনেছি আর আপনারা দেখে দেখে জেনেছেন। তো সেই সময় এরশাদের পতন ঘটানোর জন্য আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে মাঠে নামে নাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে নাই। আজকে পারলে মিলান আওয়ামী লীগ বিএনপিরে দেখেন পারেন কিনা? পারবেন না। কিন্তু সেই সময় হয়েছিল কিভাবে, পেরেছিল কিভাবে? একটাই কারণ, কমন শত্রুরা দমন করার জন্য লোকে এভাবেই নিজেদের অতীত কামড়াকামড়ি ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমে যায়। তো একটা যুক্তি তো স্বাভাবিক ব্যাপার যে মুসলমান হলো ওদের কমন শত্রু। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডেইলি তো এই ফাতিহার এই লাস্ট আয়াত আপনারা পড়েন, এই আয়াতেই তো এই কথা ঘোষণা করেন, ইহুদি আর খ্রিস্টান আপনাদের বন্ধু না, ওরা গজবগ্রস্ত, ওরা পথহারা। লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ হারাম করে দিয়েছেন ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানাতে। ওরা একদল আরেক দলের বন্ধু হতে পারে, কিন্তু ওরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। হাড্ডি যেভাবে কখনো গোশত হয় না, ইহুদি আর খ্রিস্টানও কখনো মুসলমানের দোস্ত হতে পারে না।
তো এটা তো স্বাভাবিক ব্যাপার, কমন শত্রুরা দমন করার জন্য সবাই একাকার হবে। আর আল আকসা এমন একটা জায়গা, এটারে কেন্দ্র করে খালি আমাদের আকীদা আছে এমন না। আমাদের দৃষ্টিতে এটা আমাদের প্রথম কেবলা, ওদের দৃষ্টিতে, ইহুদিদের দৃষ্টিতে এটা তো ইহুদিদেরই কেবলা। তো এখন এটার সঙ্গে তিনোটা ধর্মের আকীদাই জড়িত, খ্রিস্টানদের আকীদাও জড়িত, ইহুদিদের আকীদাও জড়িত, মুসলমানের আকীদাও জড়িত। তো কমন দুশমন হলো মুসলমান, কারণ মুসলমান যদি একবার প্রতিষ্ঠিত হয়, ইহুদিও জানে তাদের কি হবে, খ্রিস্টানও জানে তাদের কি হবে। সুতরাং দুই দল মিলে মুসলমানকে দমাবে, স্বাভাবিক। তবে আমি যেই বিশেষ পয়েন্টটা খুঁজে পেয়েছি সেটা এটা না, সেটা হলো এর চাইতে একটু সেন্সিটিভ, ওটা বলেই আলোচনার ইতি টানবো। আপনারা জানার কথা, খ্রিস্টানদের অনেকগুলো দল আছে, মুসলমানেরও যেমন বহু দল আছে না, আপনার নাসিরনগরে জেলাপিখোর মুসলমান, জেলাপি ছাড়া মুসলমান, এইরকম বহু দল আর ভাগ আছে কি না, নাকি নাই? এই রবিউল আউয়াল মাসেও যারা সকলে একসঙ্গে মিলেমিশে চলে নাই, বরং এক দল আরেক দলরে কেন জিলাপি খাইলো না, জিলাপি দিবস পালন করলো না, এই জন্য নবীর দুশমন ফতোয়া দিতেও দ্বিধা করে নাই। তো এখন এইরকম দলাদলি খ্রিস্টানদের মধ্যেও আছে। খ্রিস্টানদের একটা দল আছে প্রোটেস্ট্যান্ট, কি নাম? নাম হয়তো অনেকে শুনেছেন। প্রোটেস্ট্যান্ট মানে কি? শব্দের শাব্দিক অর্থই হলো প্রতিবাদী। তো বলবেন প্রতিবাদী তো ভালো, আমাদের যে ওলামায়ে কেরাম প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা তো তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। কিন্তু না রে ভাই, এই প্রোটেস্ট্যান্ট সেই প্রতিবাদী না। ইহুদিরা নিজেদের স্বার্থ আদায়ের জন্য, কারণ লম্বা একটা সময় পর্যন্ত ইহুদিরা সেই পশ্চিমা বিশ্বে থার্ড ক্লাস নাগরিক হিসাবে ছিল, যারা চাইলেই বড় বড় ব্যবসা করতে পারতো না, চাইলেই যা মনে চায় তা করতে পারতো না। এমনকি ওসমানী খলিফাদের আমলে ফিলিস্তিনের ভূমিতে 1 ইঞ্চি জমি পর্যন্ত কিনতে পারতো না। বহুতবার তার কাছে অনেক ধরনের দামি দামি গিফট নিয়ে গিয়েছে, সুলতান আমিরুল মুমিনিন আমাদেরকে ফিলিস্তিনে একটু জমি কেনার সুযোগ দেন, নিজেরা থাকবো বলে এজন্য চাচ্ছি না, আমরা এখানে মেডিকেল বানাবো, আমরা এখানে বড় বড় স্কুল বানাবো, কলেজ বানাবো, যেভাবে খ্রিস্টান মিশনারিগুলো দেশে কাজ করে। কিন্তু সুলতান তো বড় দূরদর্শী ছিলেন, বিশেষ করে সুলতান আব্দুল হামিদ, তিনি বলেছিলেন কোনো কিছুর বিনিময়ে আমি তোমাদেরকে থাকতে দেব না, এতই যদি মানব সেবা করতে মনে চায় তোমরা লিজ নাও, ভাড়া নাও, সেখানে তোমরা সাময়িকভাবে থাকো, যেই কয় বছর মনে চায় খেদমত করো, তারপর তুমি তোমার দেশে ফিরে যাও। কিন্তু ওদের কথা ছিল আমরা মানব সেবা করব, আপনি সেটা কেন করতে দিবেন না? কখনো হুমকি দিয়ে, কখনো লোভ দিয়ে, বিভিন্নবার বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে। যখন নিরাশ হয়ে গেছে যে কোনোভাবেই ফিলিস্তিনের ভূমি আর কিনতে দিবে না, তখন ওরা প্রকাশ্যে হুমকি দিয়েছে সুলতান আব্দুল হামিদ গদিও আর বেশি দিন ধরে রাখতে পারবেন না। দেখেন না, ইসরায়েলের ইহুদিদের ক্ষমতা এত গভীরে পৌঁছেছে, এখন ইহুদিরা নারাজ হলে আমেরিকার বাদশার গদিদের মধ্যেও কম্পন শুরু হয়ে যায়। তো সুলতান আব্দুল হামিদকে যারা পতন ঘটিয়েছিল, সর্বশেষ মুসলমানদের খেলাফত, ওসমানী খেলাফতকে কারা ধ্বংস করেছিল, নেপথ্যে কারা ছিল, যাদের পড়াশোনা আছে তাদের সামনে মোটেও অস্পষ্ট না, এটার পেছনে বড় একটা অংশ হিসাবেই ইহুদিরা জড়িত ছিল। পরবর্তীতে তো যাই হোক চুক্তি করে ব্রিটিশদের থেকে বুঝে নিয়ে, জাতিসংঘের থেকেও সাপোর্ট পেয়ে, পশ্চিমা বিশ্বের মদত পেয়ে একটা জারজ রাষ্ট্র বানালো, সেখানে নিজেদের শক্তিগুলো জমা করতে লাগলো। তো এই প্রতিবাদের অংশ হিসাবে বহু আগেই এরা চেয়েছিল খ্রিস্টানদের মধ্যে নতুন একটা দল তৈরি করতে। তো কিছু লোকরে তারা বুঝালো, এই যুগে যেমন অনেক মুসলমানরে বুঝায়, অনেক মুসলমানরে পয়সা দিয়ে কেনে, যেমন দেখেন ব্রিটিশরা একদিকে এত এত হুজুর মারলো, এত এত মুসলমান মারলো, আবার ওরাই কিনা অনেক হুজুররা টাকা পয়সা দিয়ে পারলো। এ কাদিয়ানিরে পেলেছে কে? ইতিহাস পড়েন। সেই সময় আহমদ রেজা খানের মতো লোকেরা কেন ব্রিটিশের পক্ষে ফতোয়া দিল, মাজলুমানের পক্ষে ফতোয়া না দিয়ে? ইতিহাস পড়েন। এমনকি সেই সময় সকল তথাকথিত সহি 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 যারা নিজেদেরকে দাবি করে, এদেরও একটা অংশ কিভাবে ওদের দালালি করেছিল টাকা খেয়ে, ইতিহাস পড়েন। তো এটা তো নতুন কোনো কিছু না, এক দলরে মারে আর এক দলরে টাকা দিয়া পালে, বাংলায় বলে কাটা দিয়ে কাটা তোলে। তো এখন ওরা খ্রিস্টানদের একটা দল তৈরি করলো প্রোটেস্ট্যান্ট, এদেরকে বোঝালো দেখো তোমাদেরকে প্রতিবাদী হতে হবে। কোন ব্যাপারে? ধর্মের যত ঐতিহ্য, ধর্মের যত সংস্কৃতি, ধর্মের যত আকীদা বিশ্বাস, কোনোটাই শাশ্বত না, কোনোটাই অকাট্য না, তোমাদেরকে এগুলো নিয়ে নতুন করে ভাবতে হবে। তো রোমান ক্যাথলিক চার্চে তাদের একটা নির্দিষ্ট ইবাদত ছিল, তারা মনে করতো যেহেতু খ্রিস্টানদের নবীকে মেরেছে ইহুদিরা, এই কারণে নিয়মিত ইহুদিদেরকে আরো অভিশাপ দিত। এদের একটা উৎসব ছিল গুড ফ্রাইডে, কি নাম?
ফ্রাইডে মানে শুক্রবার, গুড মানে ভালো, গুড ফ্রাইডে। এই গুড ফ্রাইডে অনুষ্ঠানেও তারা বিশেষভাবে এই ইহুদিদেরকে লানত দিত, অভিশাপ দিত। কারণ নবীরা যারা মারে তারে কিভাবে লোকে দোয়া দিতে পারে, তারে তো অভিশাপই দেয়। আমরা যেমন কাদিয়ানের নাম নিলেও বলি লানাতুল্লাহ আলাই, নাকি রহমতুল্লাহ আলাই বলেন? লানাতুল্লাহ আলাই, লানাহুল্লাহ, আল্লাহ লানত পড়ুক, আল্লাহর অভিশাপ পতিত হোক এই জালেমের উপর। তো তারাও গুড ফ্রাইডে পালন করে আরো বিভিন্ন উপলক্ষে ইহুদিদের বিরুদ্ধে অভিশাপ দিত, এবং এটাই যুক্তির দাবি ছিল। কিন্তু এই প্রোটেস্ট্যান্টরা যেহেতু প্রতিবাদী, সব বিষয় নিয়ে নতুন করে ভাববে, সব বিষয় নিয়ে নতুন করে স্টাডি করবে, গবেষণা করবে। এখন তারা এটা নিয়েও প্রশ্ন তুললো, কেন ইহুদিদেরকে অভিশাপ দিতে হবে? তারা পাপ কি করেছে? যদি করে, যারা করেছে তারা মরে গেছে, এখনকার লোকরা কি অপরাধ করেছে? ওদেরকে কেন শত্রু মনে করতে হবে? ব্যাস একটা দলাদলি, ভাগাভাগি আর দুর্বলতা এখান থেকে তৈরি হলো। 2 নম্বরে বোঝালো, ধর্মীয় কিতাব পড়ার জন্য মোল্লা লাগবে কেন? পাদ্রী লাগবে কেন? চার্চ লাগবে কেন? ফাদার লাগবে কেন? আরে আল্লাহ এবং বান্দার মধ্যকার বিষয়, এখানে থার্ড পার্টিকে আনতে হবে কেন? তোমরা নিজেরাই পড়তে পারবা, গির্জার সাহায্যও লাগবে না, আর পাদ্রী আর চার্চের সাহায্যও লাগবে না। তোমরা পোপের সহায়তা, মধ্যস্থতা ছাড়াই প্রত্যেকে কিতাব নিয়ে, তাদের কিতাব কি? বাইবেল, ওল্ড টেস্টামেন্ট হোক আর নিউ টেস্টামেন্ট, তোমরা বাইবেল নিয়ে রিসার্চ করবা, গবেষণা করবা, স্টাডি করবা, নিজেরাই তোমরা বুঝবা। এই যুগে যেমন অনেকে কোরআন নিয়ে গবেষণা করে, মাশাআল্লাহ, ভালো কথা, কিন্তু একদিকে নিজেও এলেম শিখে যোগ্য হয় না, আর অযোগ্য হয়ে কেউ ডাক্তারি করলে রোগী কি বাঁচে? অনেক ক্ষেত্রে বাঁচেও না, হাতুড়ে ডাক্তার। এখন কিছু লোক এমন হুজুরের কাছেও আসবে না, আসলে তার ইগোতে লাগবে, মান যাবে, আর নিজেও এলেম শিখে হুজুর হবে না। এইরকম হাতুড়ে অভিজ্ঞতা নিয়েই কোরআন হাদিস গবেষণা শুরু করে দেবে। এখন দেখেন কত দল তৈরি হয়েছে। পরশুদিন গিয়েছিলাম শেরপুরে, নালিতাবাড়ি উপজেলায়, মাহফিল করলাম, সেখানে বিশাল আয়োজন। সেই এলাকায় গিয়ে জানলাম সেখানে এমন একটা দল আছে, আমার জিন্দেগিতে আমি দলের নামও শুনে নেই। আমার ধারণা এই যে ইসলামের হেফাজতের যে সংগঠন আপনাদের, শ্রীঘর আঞ্জুমান হেফাজতে ইসলাম, আমার ধারণা আপনারাও প্রায় সকলেই হয়তো জিন্দেগিতে নামই শুনেন নাই। দলটার নাম দাব্বাতুল আরদ। নাম শুনছেন জীবনে? দাব্বাতুল আরদ তো কেয়ামতের একটা আলামত আছে, ওইটা না, দলের নামই দাব্বাতুল আরদ। অথচ দাব্বাতুল মানে জানোয়ার, আল আরদ মানে মাটি বা পৃথিবী। তো দাব্বাতুল আরদ মানেই হইল পৃথিবীর জানোয়ার। কোন লোকে নিজের নাম জানোয়ার রাহে আল্লাহ ভালো জানে। এদেরকে মাথায় সমস্যা, নাকি আরবি শব্দ দেখেই ক্রাশ খেয়েছে, অর্থ বোঝে না। অনেকের আরবি প্রীতি এত বেশি, অর্থ কি সেটার দিকে লক্ষ্য রাখে না, অর্থ না বুঝেই নাম একটা রেখে দেয়। কোরআন দেখে কয় কোরআন দেখে নাম রেখেছি। আরে পাগল, কোরআনে তো আবুল আহাবও আছে, ফেরাউনও আছে। কোরআনে থাকলেই যে এইটার অর্থ ভালো এবং এইটার দ্বারা দামি জিনিস বুঝিয়েছে তা কিভাবে বুঝলি? কোরআনে তো খিনজিরও আছে, খিনজির মানে হইল শুয়োর। এখন কোরআনে আছে বলেই কি বাচ্চার নাম এটা রাখা উচিত হবে? তো দাব্বাতুল আরদ নাম রেখেছে। এরা কোরআন হাদিস গবেষণা করে বের করেছে কি জানেন? নামাজ নাকি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ নাকি ভুয়া। এগুলো মোল্লা মুন্সিদের আবিষ্কার। নাউযুবিল্লাহ বলবেন না? তো এখন কোরআনের বদহজম হয়েছে, বলবেন এটা সম্ভব? হ্যাঁ, সূরা বাকারায় আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ একই কোরআনের দ্বারা অনেকের গোমরা বানান, একই কোরআনের দ্বারা অনেকের হেদায়েত দেন। আল্লাহর রাসূলও বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের দিয়েই আল্লাহ অনেকের মর্যাদা বাড়ান, আবার অনেকের নিয়ে একেবারে নিচু স্তরে ফেলেন। হিজবুত তাওহীদ এই কিতাব থেকে দলিল দেয় না, কাদিয়ানে কোরআন থেকে দলিল দেয় না, শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, জাহমিয়া, কাদরিয়া, মুরজিয়া, লাদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া, যত নাম পাবেন সবগুলো কোরআন থেকে দলিল দেয় না। দেয় কোরআন থেকে দলিল, কিন্তু হেদায়েতের দিকে আগাতে পারে না, উল্টো জাহান্নামের দিকে আগায়। তো এখন ওদের মধ্যে এক শ্রেণীর লোক তৈরি হলো, কোরআন পড়তে হবে, কোরআন তো আর না বাইবেল, বাইবেল পড়তে হবে, স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। তবে পোপ পাদ্রী কি বলল, চার্চ থেকে কি ব্যাখ্যা দিল, এটা দেখা যাবে না। আর আপনারা দেখার কথা, অধিকাংশ ধর্মীয় বইগুলো একটু জটিল থাকে, কঠিন থাকে। এটা বাংলা ভাষায় বলেন, অন্য ভাষায় বলেন, ইসলামের প্রসঙ্গে বলেন, অন্য ধর্মের প্রসঙ্গে বলেন। আমি মাঝখানে চেয়েছিলাম যে সব ধর্ম সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করি, কিন্তু এমন এমন বোমবাস্টিং শব্দ আর বোমবাস্টিং বই পড়তে গেলে দাঁতও ভাঙ্গে, মাথাও ভাঙ্গে। তো এখন ধর্মীয় মূলধারার কিতাবগুলো বেচাদের পড়তে অনেক জটিলতা দেখা দিত। তো ওরা একজন গবেষকরে দিয়া সহজ করে বাইবেলের একটা ব্যাখ্যা লেখালো। ভালো কথা, কোরআনের সহজ অনুবাদ পাওয়া যায় না,
সহজ ব্যাখ্যা পাওয়া যায় না, যে টিকা দিয়ে অল্প অল্প কথায় মোটামুটি ব্যাখ্যা করে দেয়। এমন অনেক সুন্দর সুন্দর কিতাবও আছে আলহামদুলিল্লাহ। যেমন আমরা অনেকের সাজেস্ট করি তাফসিরে তাওজিহুল কোরআন, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ লেখা একেবারে সংক্ষিপ্ত কিতাব, অতি সংক্ষেপে ব্যাখ্যা দেওয়া আর সহজ সরল অনুবাদ। যারা পড়ে মোটামুটি সবাই ভালো রিভিউ দিয়ে থাকে। তো এখন ওরাও সহজ করে বাইবেলের ব্যাখ্যা ছাপানোর উদ্যোগ নিল। এটা ভালো না খারাপ? বলেন না, আপনাদের কি ধারণা, ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তবে বাইবেল আর কোরআনের বড় একটা পার্থক্য কি জানেন? কোরআন কোন ভাষায়? কোন ভাষায়? আপনাদের ছেলেপেলেরা যারা কোরআন হিফজ করে কোন ভাষায় হিফজ করে? বাংলায়, আরবিতে। এমনকি ওলামায়ে কেরামের সম্মিলিত ফাতোয়া, কোরআনের কোন অনুবাদ আরবিকে বাদ দিয়ে শুধুমাত্র অনুবাদ ছাপা জায়েজ নাই। কেন? যাতে করে মূলটা হারায় না যায়। এভাবে যদি সবাই মিলে শুধু অনুবাদই ছাপায়, এক পর্যায়ে লোকের কাছে মূলটা কম দামি মনে হতে পারে, হারা যেতে পারে। তখন আমাদের হালত ওদের মতো হবে। ইনজিল শরীফ মূল যেই ভাষায় ছিল, গোটা দুনিয়া খুঁজেও সেই ভাষার কপি আপনি পাবেন না। কেন? অনুবাদ হতে হতে অনুবাদগুলোই খালি আছে, মূল ভাষা হারিয়ে গেছে। ঈসা নবীর মুখের যে ভাষা ছিল, তার উপর নাজিল হওয়া ইনজিলের যে ভাষা ছিল, নাই। থাকলে কিতাবের নামে এত অপব্যাখ্যা করতে পারতো না। এখন কোনটা যে আসল ইনজিল, কোনটা নকল ইনজিল, ইনজিলের বা বাইবেল যে নামেই ডাকেন না কেন তারে, বাইবেলের 10টা কপি আপনি সামনে রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 10টার মধ্যে অনেক ক্ষেত্রে মৌলিক ভিন্নতা দেখতে পাবেন। অথচ কোরআন সৌদি আরব থেকে কোরআন আনেন, বাংলাদেশে যেগুলো ছাপা এগুলো নেন, আবার আরো সারা দুনিয়া থেকে কালেক্ট করেন, দেখবেন একটা আয়াতও এদিক সেদিক নাই আলহামদুলিল্লাহ। কেউ যদি করার চেষ্টা করেও বড় হুজুর লাগে না, ছোট ছোট বাচ্চারাই ভুল ধরিয়ে দেয় আলহামদুলিল্লাহ। তো এখন একে তো মূল নাই, চারিদিকে খালি অনুবাদ আর অনুবাদ আর অনুবাদ, আর কেউ মূলের সঙ্গে মিলায় ক্রস চেক দেয়ও না। তো বেচারাও এবার সহজ করে ব্যাখ্যা করলো, অতি সহজ ভাষা, অনেক সুন্দর। দেখেন না আমাদের দেশের অনেক নাস্তিক বামরামদের হাতের লেখা, তাদের ভাষা সাহিত্য কতটা সুন্দর। হুজুরের লেখা পড়লে রসকসহীন লাগে, ওদের লেখা পড়লে মধুর মতো লাগে। এখন ওরা অনেক সময় কোরআনের ব্যাখ্যা লেখে, আল্লাহ রাসূলের জীবনী লেখে। তো হুজুরদের সেই পুরনো রসকসহীন ভাষা না পড়ে লোকে এগুলো পড়ে, ভাবে সহজে পাবো, কিন্তু বাস্তবে সহজে তো পায়, কিন্তু যেটা পায় সেটা যতটা হক তার চাইতে বেশি বাতিল। যে হুমায়ুন আহমেদ ইন্তেকাল করেছে না বেচারা, হুমায়ুন আহমেদ উদ্যোগ নিয়েছিল আল্লাহ রসুলের জীবনী লিখবে। এটা তার জীবনীতেও পাবেন, সাক্ষাৎকারেও আছে। অল্প একটা অংশ লিখেছেও, ছাপে নাই, অল্প একটা অংশ লিখেছে। এবং তার টার্গেট ছিল, কোন একজন হুজুর মনে হয় তার একবার বলেছিল, আর কি জানি স্বপ্ন দেখেছিল, ওটাকে কেন্দ্র করে তার একবার উদ্যোগ ছিল যে আমি পূর্ণাঙ্গ আল্লাহ রসুলের জীবনী সংকলন করব। তো এখন তার মৃত্যুর পর অনেকে আফসোস করেছে আমাদের ইসলামী ঘরানার, ধর্মীয় ঘরানার, যে সে যদি লিখে যেতে পারতো কতই না ভালো হতো। কারণ এটা মানতেই হবে, তার হাতের লেখা অনেক সাবলীল ছিল, পড়লে পড়তেই মনে চায়। একটা বই 200 পৃষ্ঠার বই পড়লে অতৃপ্তি থেকে যায়, মনে হয় আরেকটু যদি বড় হতো আরো কত না ভালো হতো, কত না মজা হতো। ইতিহাস নিয়েও যা লিখেছে, যেমন বাদশাহ নামদার, আমি নিজেও পড়েছি, পড়ে অনেক মজা লেগেছে যে সম্রাট হুমায়ুন নিয়ে কত সহজ করে সে লিখেছে। তো মরার পর যখন সবাই বলা বলি করছিল, আমি তখন ছাত্র, আমারও মনের মধ্যে এসেছিল আসলেই তো নবীর জীবনে সহজ করে লিখলে কত ভালো হতো। তার ফ্যান ফলোয়ার যারা হিমু প্রেমিক, মিসির আলী প্রেমিক, ওরাও একসিলায় আল্লাহর নবীর জিন্দিগিটা জানতে পারতো, ভালোই তো হতো, খারাপের কি আছে। কিন্তু এর অনেক বছর পরে সে যতটুকু লিখেছিল পুরোটা তো লিখতে পারে নাই, অল্প একটু অংশ লিখেছিল, কোন পত্রিকায় না কোথায় যেন এটা ছেপেছিল। সেটা দেখার পরে আল্লাহর কাছে বহুবার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তোমার শুকরিয়া, বেচারা যা লিখতে পারে নাই, লেখার আগে মারা গেছে, এজন্য লক্ষ কোটিবার তোমার শুকরিয়া আদায় করলেও কমতি হবে না। কারণ সে যদি লিখতো ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, যতটুকু উপকার হতো এর চাইতে 1000 গুণ বেশি ক্ষতি হতো। ভাষা তো সহজ হতো, কিন্তু রাসূলের যে চিত্রটা সে দাঁড় করাতো, এটা হলো অনেকটা পশ্চিমা বিশ্বের আদলে দেখা রাসূল। পশ্চিমা বিশ্ব রাসূলের জীবনী থেকে নিজেদের ধান্দা প্রমাণ করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী ছিলেন, এই দলিল দিয়ে বলো মেয়েরা আসো, মাঠে আসো, উদ্যোক্তা হও, ব্যবসা বাণিজ্য করো। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে করতেন আর এই যুগের মহিলারা কিভাবে করে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে তো জড়াতেনই না, কর্মচারী দিয়ে কাজ চালাতেন, তাও পর্দা পশিদা মেনটেন করে কাজ করতেন। তাও তো এটা নবীর নবুয়ত পাওয়ার আগের ঘটনা। আল্লাহ নবী নবী হওয়ার পর তিনি ব্যবসা করেছিলেন, ব্যবসা চালাচ্ছিলেন, এমন প্রমাণ কোথায় পেয়েছেন? কিন্তু এগুলো দিয়ে তারা দলিল দিয়ে সব
ধরনের ওদের কালচাররা বৈধতা দেওয়ার চেষ্টা করে। সেই জামানা দব বাজাতো, এটা দিয়ে এই জামানায় ওরা বাজনা সহকারে গান গাওয়ায়। মাহের জৈন, সামি ইউসুফ, আমাদের বাংলাদেশের এখন শিল্পীরাও শুরু করেছে। আল আকসা নিয়ে গজল গাইলে সেখানেও বাদ্যযন্ত্রের তাল মিশায়, মিউজিক মিশায়। ভাবটা এমন, মিউজিক না মিশালে যেন এসকই আসে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখন সে সহজ করে বাইবেলের একটা ব্যাখ্যা লিখলো, সবাই ধুমায়া খাইলো, কিন্তু বেচারা এই তফসিরের মধ্যে, এই ব্যাখ্যার মধ্যে ইহুদি আকীদাগুলোকে সফট করে ঢুকায় দিল। কিতাব হয়ে গেল বেস্ট সেলার কিতাব। বেস্ট সেলার বুঝেন তো, মানে এটা অধিক পরিমাণে, দুইটা লক্ষ লক্ষ কিতাব আছে, কিন্তু কোনোটা মাকবুল হয়ে যায়, যেটা সবার ঘরে ঘরে পৌঁছে যায়। আপনি এটাই দেখেন, বুখারী মুসলিম এই কিতাবগুলো কয়জনের হাতে পৌঁছেছে? ফাজাইলে আমল, রিয়াজুস সালিহিন কয়জনের হাতে পৌঁছেছে? তা আল্লাহ তাআলা এক এক কিতাবরে এক এক ভাবে ব্যাপক সমাদৃত বানায় দেন, মানুষের হাতে পৌঁছে যায়। তার এখন বাইবেলের ব্যাখ্যাটাও এমন হলো, যেহেতু সহজ, সাবলীল, সুন্দর, আকর্ষণীয়, সবার হাতে হাতে পৌঁছে গেল, কিন্তু এটাতে যতটা না খ্রিস্টীয় আকীদা ছিল, তার চাইতে বেশি ইহুদি আকীদা ঢুকায়া দিল। আমাদের অনেক স্কলার ইসলামের মধ্যে কুফরি আকীদা ঢুকায় না, ইসলামের মধ্যে কুফরি সংস্কৃতি ঢুকায় না, তারা ফতোয়া দিয়ে সব হারামদের হালাল করার চেষ্টা করে না, দুনিয়ার সব বাতিলের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য অল্প কিছু বিক্রি হওয়া মোল্লা মৌলবী তৈরি থাকে না, আমেরিকার স্বার্থে, কাফেরদের স্বার্থে ফতোয়া দেওয়ার মতো লোকও এই পৃথিবীতে দেখা যায় না। দুনিয়ার সব বাতিলদের পকেটেই অল্প কিছু মোল্লা মৌলবী খুঁজে পাবেন, যারা অল্প টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এই যে বেদাতীদের বাংলাদেশের অন্যতম ইমাম, যারে বলে ওরা শেরে বাংলা, শেরে বাংলা আজিজুল হক, ও সেই রাজনৈতিক শেরে বাংলা না, এই শেরে বাংলা আলাদা। বেচারা একসময় হাটহাজারী মাদ্রাসায় পড়েছে, চিন্তা করেন, হাটহাজারী মাদ্রাসায় পড়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম না হয়ে বেদাতীদের ইমাম হয়েছে। তাও এমন ইমাম, মরে যাওয়ার পরও ইমাম। ওই যে জাহাঙ্গীর হুজুরে দেখেছেন আপনারা, বেচারা ওই লোকের কবরে গিয়ে সাহায্য চাচ্ছে যে আলী হাসান ওসামা তো আমারে বিপদে ফেলে দিয়েছে, আমারে বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছে, ইমাম শেরে বাংলা, আপনি তাওয়াজ্জু দেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, দোয়া করেন, এই ইয়াজিদের 20,000 বাহিনীরে আমরা যাতে শিক্ষা দিতে পারি, আমরা যাতে আবার ওয়াহাবিদেরকে নাকানি চুবানি খাইয়ে এই জেলাপিখোর নিজের আদর্শ চিন্তা করতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মরার পর আল্লাহর কাছে সাহায্য না চায় গিয়া এখন তার কবরে শেরে বাংলার সাহায্য চায়। আবার এটাও বলেছে, এত এলাম কালাম লাগে না এই ওয়াহাবিদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইমাম শেরে বাংলা, ইমাম মাইজ ভান্ডারী, ওই গৌসে পাক, আরো অমুক আর তমুক যদি আমাদের দোয়া দেয়, আমাদের পক্ষে থাকে, এত এলাম কালাম লাগে না। এই অলিদের নেক নজর পাইলে ওয়াহাবিদেরকে নাকানি চুবানি খাওয়া কোনো ব্যাপারই না। তো এখন সেই কিতাবও ছড়িয়ে গেল, সবার কাছে গেছে। এমন হালত হলো, সাধারণ লোক তো পড়ে, অনেক পাদ্রী পর্যন্ত যারা একসময় কট্টর ছিল, কট্টর, কিন্তু তারা পর্যন্ত একেবারেই সফট হয়ে গেল। এমন সফট, এখন গুড ফ্রাইডে দিবসও শেষ, ইহুদিদের বদদোয়া দেওয়াও শেষ, এমনকি ইহুদিরা মেরেছে নবী ঈসারে, এই আকীদাও শেষ। কারণ একজনের পাপের কারণে সবাইরা দোষী করবে না, ইত্যাদি করতে করতে ইহুদিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে হতে আজকের আমেরিকার অধিকাংশ খ্রিস্টান এই দলের খ্রিস্টান মানে প্রোটেস্ট্যান্টে পরিণত হয়েছে। আর পুরনো ধারার খ্রিস্টান যারা ছিল রোমান ক্যাথলিক চার্চের, তারা পর্যন্ত নিজেদের আকীদা বদলে দিয়েছে। তো এখন বাস্তবতার সঙ্গে মিলছে কিনা? ইহুদি আর খ্রিস্টান এক প্ল্যাটফর্মে এসেছে কিনা? কিসের কারণে? নবী ঈসা যেই দিন এনেছিলেন সেটার কারণে না, বেদাতের কারণে। এ কারণে দেখবেন বেদাতীদের মাজারে হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, নাস্তিকরা যারা আলেম ওলামারে দেখতে পারে না তারাও বেদাতীদের পক্ষে সাফাই গায়। এমনকি বড় বড় নেতা যারা আলেম ওলামারে বছরের পর বছর জেলে ঢুকায় রাখে, তারাও ওদের দিবসে গিয়ে একসঙ্গে জেলাপি ভক্ষণ করে। তো সব জামানায় দেখবেন বাতিল শহীদিনকে পছন্দ করে না, বিকৃত দিনকে পছন্দ করে। তো এখন বিকৃতির হাত থেকে ধর্মকে হেফাজত করতে চাইলে হেফাজতের আলাদা উদ্যোগ, আলাদা সংস্থা, আলাদা লোকের দরকার আছে কি না? তাদের ঘুমিয়ে না থেকে মাঠে ময়দানে নেমে অ্যাক্টিভিটিস চালানোর দরকার আছে কি না? তো এখন আঞ্জুমানে হেফাজতে ইসলামী বলেন অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশি বলেন, এই নামগুলোর মধ্যেও কার্যকারিতা খুঁজে পান কি না? কি খুঁজে পাওয়া যাচ্ছে কি না? তো এখন আমাদের করণীয় কি? যেটা নামে আছে সেটা যাতে কামেও চলে আসে।
আমার মূল আলোচনা আজকে নামের উপরে করলাম, আসল আলোচনা তো হযরত উলামায়ে কেরাম আগে করেই দিয়েছেন, শুধু নামের ব্যাখ্যাটা আমি দিলাম আপনাদের 16 বছরের মাথায়। আগেও হয়তো এসেছে বিভিন্ন জনের জবানে, আমি জানি না, আমার মতো করে আমি ব্যাখ্যাটা উপস্থাপন করলাম। এখন এই সংগঠনেরও দায়িত্ব হলো পুরো নাসির নগর শুধু না, পুরো দেশ থেকেই সব বাতিলকে বিদায় করে ইসলামের সহি রূপ, আল্লাহর নবীর দেওয়া রূপটারে হেফাজত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। আর গোটা জনগণের জন্য করণীয় হলো এভাবে যারাই ইসলামের হেফাজতে এগিয়ে আসবে তাদের হাতকে শক্তিশালী করা। বাতিলের হাতকে শক্তিশালী করে, কিন্তু আমরা আমাদের হাতগুলো কেন যেন শক্তিশালী করতে পারি না। মাঝখানে আমার মৌলভীবাজারের মাহফিল নিয়ে একটু ঝামেলা হয়েছিল, এলাকার অনেকেই হয়তো জানেন। আজকে তথ্য পেলাম যে প্রশাসনের কান ভারী করে মাত্র 4 জন লোক, বেদাতীদের পক্ষে মাত্র 4 জন লোক প্রশাসনের কাছে অভিযোগ জমা দিয়ে তাদেরকে মিসগাইড করেছে, যার কারণে দাওরায়ে হাদিস মাদ্রাসার মাহফিলগুলো পর্যন্ত বন্ধ হয়েছে। এমনকি স্থানীয় ওলামায়ে কেরাম সম্মিলিতভাবেও এদের সামনে কুলে উঠতে পারে নাই। ব্যক্তিগতভাবে অনেকে আশঙ্কা করছে, এই বাস্তবতা আল্লাহই ভালো জানে, বড় অঙ্কের টাকা পয়সারও হয়তো লেনদেন হয়েছে। অভিযোগ তো অভিযোগ, এটা আল্লাহ ভালো জানেন, আর তদন্ত কখনো হলে বাস্তবেই বেরিয়ে আসবে। আজকে তাদের নাম সহ তারা যেই চিঠিটা জমা দিয়েছে প্রশাসনের কাছে সেটা সহ সবার ছবিও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করা যায় আখিরাত তো আছেই, দুনিয়ায়ও আল্লাহ এই ভণ্ডদেরকে এমন শিক্ষা দিবেন, কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, মাদ্রাসাগুলো নবীর বাগানগুলোর ক্ষতি করার কারণে এবং ওলামায়ে কেরামকে লাঞ্ছিত আর মানুষের সমালোচনার মুখে ফেলার কারণে ইনশাআল্লাহ এদেরকে দেখে আগামী প্রজন্ম শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যান এদের বিপক্ষে, যেভাবে আপনি মুনাসিব মনে করেন সেভাবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমরা আপনাকেই হাওয়ালা করছি এই সমস্ত জালেমের বিপক্ষে। এই যে ছবি দেখা যায়, 4 জনের ছবি সহ এসেছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকের নামগুলো বড় সুন্দর। একজনের আব্দুর রহমান, একজনের ফয়জুর রহমান ফজির, একজনের লিয়াকত আলী চান্দু, আর একজনের নাদির আহমদ। এই 4 জন মিলে চিঠি দিয়েছে সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ মাননীয় পুলিশ কমিশনার সিলেট, মাননীয় পুলিশ মহাপরিদর্শক আইজিপি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। এই যে চিঠিটা এখানে দেখা যাচ্ছে চিঠি। তো এখন স্পষ্ট বাতিলকে কেমনে সাহায্য করে দেখেন। হয়তো সামান্য ক্ষমতা আছে, কিছু টাকা পয়সা আছে, বাতিলের হাতকে কিভাবে মজবুত করেছে, অথচ হকপন্থীদের হাতকে কতটুকু মজবুত করে। বরুণার পীর সাহেব হজরত গত বছর আঞ্জুমানে হেফাজতে ইসলামের যে আয়োজন সিলেটের বুকে বিশাল করে করতে চেয়েছিলেন, সেটারে বাধা দেওয়া হয় নাই। হজরতকে পর্যন্ত মাঠে নেমে এটার জন্য প্রতিবাদ করতে হয় নাই। কি পরিমাণ কান্নাকাটি আমাদের চোখের সামনে, আকাশ বাতাস ভারী করে। হয়তো আপনাদের এলাকার অনেকেও গিয়েছে, সেখানে শরিক হয়েছে। তো এই হকপন্থীদেরকে এভাবে পদে পদে খালি বাধা দেওয়া হয়, কিন্তু যত 2 নম্বরে যত ভণ্ডামি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গানের অনুষ্ঠান করেন, নায়িকা গায়িকা ভ্রষ্টারে আনেন, কোনো বাধা নাই। দ্বীনের মাহফিল করেন, কোরআনের মাহফিল করেন, বাধার কোনো শেষ নেই। তো এখন বাতিলের হাতকে মজবুত করে, আর হকপন্থীরা বসে বসে ললিপপ খাবে না, তাদেরকেও তাদের হাত মজবুত করার জন্য এগিয়ে আসতে হবে। আমি এটা ভেবে অবাক হই, এই দেশে 90% অধিক নাকি মুসলমান, অথচ এই দেশে রাষ্ট্রের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম বছরের পর বছর কারাগারে পড়ে থাকে। আপনি ভাবতে পারেন, যদি এই দেশে 12 কোটি 13 কোটি 14 কোটি খালি মুসলমানই হয়, আর সেই দেশে শ্রেষ্ঠ আলেম যেন তেন লোক না, মাদ্রাসা সাধারণ ছাত্র না, শ্রেষ্ঠ আলেমরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে, আর সবার জীবন খুব সুন্দর করেই কাটে। এর চাইতে বড় কাপুরুষতা, এর চাইতে বড় হীনমন্যতা মুসলমানদের জন্য কি হতে পারে? 2টা লক্ষ কিতাব আছে, কিন্তু কোনোটা মাকবুল হয়ে যায়, যেটা সবার ঘরে ঘরে পৌঁছে যায়। আপনি এটাই দেখেন, বুখারী মুসলিম এই কিতাবগুলো কয়জনের হাতে পৌঁছেছে? ফাজাইলে আমল রিয়াজুস সালিহিন কয়জনের হাতে পৌঁছেছে? আল্লাহ তাআলা এক এক কিতাবরে এক এক ভাবে ব্যাপক সমাদৃত বানায় দেন, মানুষের হাতে পৌঁছে যায়। তার এখন বাইবেলের ব্যাখ্যাটাও এমন হলো, যেহেতু সহজ সাবলীল সুন্দর আকর্ষণীয়, সবার হাতে হাতে পৌঁছে গেল, কিন্তু এটাতে যতটা না খ্রিস্টীয় আকীদা ছিল, তার চাইতে বেশি ইহুদি আকীদা ঢুকায়া দিল। আমাদের অনেক স্কলার ইসলামের মধ্যে কুফরি আকীদা ঢুকায় না,
ইসলামের মধ্যে কুফরি সংস্কৃতি ঢুকায় না, তারা ফতোয়া দিয়ে সব হারামদের হালাল করার চেষ্টা করে না, দুনিয়ার সব বাতিলের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য অল্প কিছু বিক্রি হওয়া মোল্লা মৌলবী তৈরি থাকে না, আমেরিকার স্বার্থে কাফেরদের স্বার্থে ফতোয়া দেওয়ার মতো লোকও এই পৃথিবীতে দেখা যায় না। দুনিয়ার সব বাতিলদের পকেটেই অল্প কিছু মোল্লা মৌলবী খুঁজে পাবেন যারা অল্প টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এই যে বেদাতীদের বাংলাদেশের অন্যতম ইমাম, যারে বলে ওরা শেরে বাংলা, শেরে বাংলা আজিজুল হক, ও সেই রাজনৈতিক শেরে বাংলা না, এই শেরে বাংলা আলাদা। বেচারা একসময় হাটহাজারী মাদ্রাসায় পড়েছে, চিন্তা করেন, হাটহাজারী মাদ্রাসায় পড়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম না হয়ে বেদাতীদের ইমাম হয়েছে। তাও এমন ইমাম, মরে যাওয়ার পরও ইমাম। ওই যে জাহাঙ্গীর হুজুরে দেখেছেন আপনারা, বেচারা ওই লোকের কবরে গিয়ে সাহায্য চাচ্ছে যে আলী হাসান উসামা তো আমারে বিপদে ফেলে দিয়েছে, আমারে বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছে, ইমাম শেরে বাংলা, আপনি তাওয়াজ্জু দেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, দোয়া করেন, এই ইয়াজিদের 20,000 বাহিনীরে আমরা যাতে শিক্ষা দিতে পারি, আমরা যাতে আবার ওয়াহাবিদেরকে নাকানি চুবানি খাইয়ে এই জেলাপিখোর নিজের আদর্শ চিন্তা করতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মরার পর আল্লাহর কাছে সাহায্য না চায় গিয়া এখন তার কবরে শেরে বাংলার সাহায্য চায়। আবার এটাও বলেছে এত ইলম কালাম লাগে না, এই ওয়াহাবিদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইমাম শেরে বাংলা, ইমাম মাইজ ভান্ডারি, ওই গৌসে পাক, আরো অমুক আর তমুক যদি আমাদের দোয়া দেয়, আমাদের পক্ষে থাকে, এত ইলম কালাম লাগে না। এই অলিদের নেক নজর পাইলে ওয়াহাবিদেরকে নাকানি চুবানি খাওয়া কোনো ব্যাপারই না। তো এখন সেই কিতাবও ছড়িয়ে গেল, সবার কাছে গেছে। এমন হালত হলো, সাধারণ লোক তো পড়ে, অনেক পাদ্রী পর্যন্ত যারা একসময় কট্টর ছিল, কট্টর, কিন্তু তারা পর্যন্ত একেবারেই সফট হয়ে গেল। এমন সফট, এখন গুড ফ্রাইডে দিবসও শেষ, ইহুদিদের বদদোয়া দেওয়াও শেষ, এমনকি ইহুদিরা মেরেছে নবী ঈসারে, এই আকীদাও শেষ। কারণ একজনের পাপের কারণে সবাইরে দোষী করবে না ইত্যাদি করতে করতে ইহুদিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে হতে আজকের আমেরিকার অধিকাংশ খ্রিস্টান এই দলের খ্রিস্টান মানে প্রোটেস্ট্যান্টে পরিণত হয়েছে। আর পুরনোধারার খ্রিস্টান যারা ছিল রোমান ক্যাথলিক চার্চের, তারা পর্যন্ত নিজেদের আকীদা বদলে দিয়েছে। তো এখন বাস্তবতার সঙ্গে মিলছে কিনা? ইহুদি আর খ্রিস্টান এক প্ল্যাটফর্মে এসেছে কিনা? কিসের কারণে? নবী ঈসা যেই দিন এনেছিলেন সেটার কারণে না, বেদাতের কারণে। এ কারণে দেখবেন বেদাতীদের মাজারে হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, নাস্তিকরা যারা আলেম ওলামারে দেখতে পারে না তারাও বেদাতীদের পক্ষে সাফাই গায়। এমনকি বড় বড় নেতা যারা আলেম ওলামারে বছরের পর বছর জেলে ঢুকায় রাখে, তারাও ওদের দিবসে গিয়ে একসঙ্গে জেলাপি ভক্ষণ করে। তো সব জামানায় দেখবেন বাতিল শহীদিনকে পছন্দ করে না, বিকৃত দিনকে পছন্দ করে। তো এখন বিকৃতির হাত থেকে ধর্মকে হেফাজত করতে চাইলে হেফাজতের আলাদা উদ্যোগ, আলাদা সংস্থা, আলাদা লোকের দরকার আছে কিনা? তাদের ঘুমিয়ে না থেকে মাঠে ময়দানে নেমে অ্যাক্টিভিটিস চালানোর দরকার আছে কিনা? তো এখন আঞ্জুমানে হেফাজতে ইসলামী বলেন অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশি বলেন, এই নামগুলোর মধ্যেও কার্যকারিতা খুঁজে পান কিনা? কি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? তো এখন আমাদের করণীয় কি? যেটা নামে আছে সেটা যাতে কামেও চলে আসে। আমার মূল আলোচনা আজকে নামের উপরে করলাম, আসল আলোচনা তো হযরত উলামায়ে কেরাম আগে করেই দিয়েছেন, শুধু নামের ব্যাখ্যাটা আমি দিলাম আপনাদের 16 বছরের মাথায়। আগেও হয়তো এসেছে বিভিন্ন জনের জবানে, আমি জানি না, আমার মতো করে আমি ব্যাখ্যাটা উপস্থাপন করলাম। এখন এই সংগঠনেরও দায়িত্ব হলো পুরো নাসির নগর শুধু না, পুরো দেশ থেকেই সব বাতিলকে বিদায় করে ইসলামের সহি রূপ, আল্লাহর নবীর দেওয়া রূপটারে হেফাজত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। আর গোটা জনগণের জন্য করণীয় হলো এভাবে যারাই ইসলামের হেফাজতে এগিয়ে আসবে তাদের হাতকে শক্তিশালী করা। বাতিল বাতিলের হাতকে শক্তিশালী করে, কিন্তু আমরা আমাদের হাতগুলো কেন যেন শক্তিশালী করতে পারি না। মাঝখানে আমার মৌলভীবাজারের মাহফিল নিয়ে একটু ঝামেলা হয়েছিল, এলাকার অনেকেই হয়তো জানেন। আজকে তথ্য পেলাম যে প্রশাসনের কান ভারী করে মাত্র 4 জন লোক, বেদাতীদের পক্ষে মাত্র 4 জন লোক প্রশাসনের কাছে অভিযোগ জমা দিয়ে তাদেরকে মিসগাইড করেছে, যার কারণে দাওরায়ে হাদিস মাদ্রাসার মাহফিলগুলো পর্যন্ত বন্ধ হয়েছে। এমনকি স্থানীয় ওলামায়ে কেরাম সম্মিলিতভাবেও এদের সামনে কুলে উঠতে পারে নাই। ব্যক্তিগতভাবে অনেকে আশঙ্কা করছে, এই বাস্তবতা আল্লাহই ভালো জানে, বড় অঙ্কের টাকা পয়সারও হয়তো লেনদেন হয়েছে। অভিযোগ তো অভিযোগ, এটা আল্লাহ ভালো জানেন, আর তদন্ত কখনো হলে বাস্তবেই বেরিয়ে আসবে। আজকে তাদের নাম সহ তারা যেই চিঠিটা জমা
জমা দিয়েছে প্রশাসনের কাছে সেটা সহ সবার ছবিও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করা যায় আখিরাত তো আছেই, দুনিয়ায়ও আল্লাহ এই ভণ্ডদেরকে এমন শিক্ষা দিবেন, কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, মাদ্রাসাগুলো নবীর বাগানগুলোর ক্ষতি করার কারণে এবং ওলামায়ে কেরামকে লাঞ্ছিত আর মানুষের সমালোচনার মুখে ফেলার কারণে ইনশাআল্লাহ এদেরকে দেখে আগামী প্রজন্ম শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যান এদের বিপক্ষে, যেভাবে আপনি মুনাসিব মনে করেন সেভাবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমরা আপনাকেই হাওয়ালা করছি এই সমস্ত জালেমের বিপক্ষে। এই যে ছবি দেখা যায়, চারজনের ছবি সহ এসেছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকের নামগুলো বড় সুন্দর। একজনের আব্দুর রহমান, একজনের ফয়জুর রহমান ফজির, একজনের লিয়াকত আলী চান্দু, আর একজনের নাদির আহমদ। এই চারজন মিলে চিঠি দিয়েছে সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ মাননীয় পুলিশ কমিশনার সিলেট, মাননীয় পুলিশ মহাপরিদর্শক আইজিপি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। এই যে চিঠিটা এখানে দেখা যাচ্ছে চিঠি। তো এখন স্পষ্ট বাতিলকে কেমনে সাহায্য করে দেখেন। হয়তো সামান্য ক্ষমতা আছে, কিছু টাকা পয়সা আছে, বাতিলের হাতকে কিভাবে মজবুত করেছে, অথচ হকপন্থীদের হাতকে কতটুকু মজবুত করে। বরুণার পীর সাহেব হজরত গত বছর আঞ্জুমানে হেফাজতে ইসলামের যে আয়োজন সিলেটের বুকে বিশাল করে করতে চেয়েছিলেন, সেটারে বাধা দেওয়া হয় নাই। হজরতকে পর্যন্ত মাঠে নেমে এটার জন্য প্রতিবাদ করতে হয় নাই। কি পরিমাণ কান্নাকাটি আমাদের চোখের সামনে, আকাশ বাতাস ভারী করে। হয়তো আপনাদের এলাকার অনেকেও সেখানে শরিক হয়েছে। তো এই হকপন্থীদেরকে এভাবে পদে পদে খালি বাধা দেওয়া হয়, কিন্তু যত দুই নম্বরে যত ভণ্ডামি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গানের অনুষ্ঠান করেন, নায়িকা গায়িকা ভ্রষ্টারে আনেন, কোনো বাধা নাই। দ্বীনের মাহফিল করেন, কোরআনের মাহফিল করেন, বাধার কোনো শেষ নেই। তো এখন বাতিলের হাতকে মজবুত করে, আর হকপন্থীরা বসে বসে ললিপপ খাবে না? তাদেরকেও তাদের হাত মজবুত করার জন্য এগিয়ে আসতে হবে। আমি এটা ভেবে অবাক হই, এই দেশে 90% অধিক নাকি মুসলমান, অথচ এই দেশে রাষ্ট্রের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম বছরের পর বছর কারাগারে পড়ে থাকে। আপনি ভাবতে পারেন যদি এই দেশে 12 কোটি 13 কোটি 14 কোটি খালি মুসলমানই হয়, আর সেই দেশে শ্রেষ্ঠ আলেম যেন তেন লোক না, মাদ্রাসার সাধারণ ছাত্র না, শ্রেষ্ঠ আলেমরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে, আর সবার জীবন খুব সুন্দর করেই কাটে। এর চাইতে বড় কাপুরুষতা, এর চাইতে বড় হীনমন্যতা মুসলমানদের জন্য কি হতে